Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Yes, hi friends, a warm welcome to each and everyone only at Just News Talking Straight with Sandeep. আজকে অনুষ্ঠানটা খুব অন্যরকম হবে, কারণ আমরা আজকে যাদেরকে পেয়েছি তাদেরকে কিন্তু নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নেই। আমি ভাবছি আমি একটা গান দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করি। যদিও আমি গায়ক নই, আমি অ্যাক্টর, কিন্তু তাও একটু চেষ্টা করি। তো আমার শো বলে কথা, একটু গান বাজনা হতেই পারে। তারপর যদি একটু বলে, হ্যাঁ আমি জানি আমাকে অনেকজন বলেছে ভালো গান গাইতে পারি, তো চেষ্টা করছি। একটা ভালো গান আছে, ভালো গাছ তুই, আমি জানি। আমার বেরঙিন এই জীবন, আমার চার দেওয়ালে জীবন, আমার বেরঙিন এই জীবন, আমার চার দেওয়ালে জীবন, আমার রাত দুপুরের ঘুম ভাঙাটা সময় যে আমার চিত্ত উদাস করে, তোর কথা মনে করে আমার উদাস সাদা মাটা জীবনটা আরো ওরে মন, ওরে উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। ওরে মন, ওরে উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। আসলে আমরা সবাই জটিল হয়ে যেতে চাই, কিন্তু এই জটিল মানে কিন্তু কমপ্লিকেশনস না। আমাদের লাইফের মধ্যে আমাদের প্রত্যেককে কোনো না কোনোভাবে সবার পাশে সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে হবে। এটা আমার ব্যক্তিগত মত নয়, এটা সবার এখন মত। আর সেটা না করলে কিন্তু আমরা কেউ সার্ভাইভ করতে পারবো না। এই সময়টা কিন্তু খুব দুর্বিষহ সময়। এই সময় কিন্তু সত্যিকারে মানুষ এবং মানুষ সভ্যতার উপর একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটাকে জিততেই হবে। আমাদেরকে করোনা প্যান্ডেমিক, ইকোনমিক ক্রাইসিস, দেন আমফান ডিজাস্টার, ইভেন এখন আসছে পঙ্গপাল, লিউকাস, যেটা এখন খুব বড় একটা ডিজাস্টার সামনে হতে চলেছে। ইনফ্যাক্ট আমরা জানি মহারাষ্ট্র থেকে বেঙ্গলেও বোধহয় কিছু অলরেডি কিছু নিউজ পোর্টালে দেখছিলাম যে ঢুকে পড়েছে। তো সেগুলো কিন্তু সামনে আসছে, পর কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে মানব সভ্যতা। তো আমাদেরকে এখন জটিল হয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সবার পাশে থেকে কাজ করতে হবে। এখন আর ইগোর লড়াই নেই, এখন আর স্ট্যাটাস সিম্বল নেই। ঘুরে ফিরে কিন্তু মানুষ সবাই এক হয়ে গেছে। কোনো না কোনোভাবে আজকে যার কাছে প্রচুর টাকা আছে, সেও কিন্তু সেই টাকা ইউজ করার জায়গা নেই। রেস্টুরেন্ট খোলা থাকলেও কিন্তু এখন একটা ভয় মানুষের মধ্যে, যাবো গিয়ে খাবো, কি হবে, করোনা তো হতে পারে। তো সেই ভয়টাকেও কিন্তু জয় করতে হবে। আর সত্যিই কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আতঙ্ক নয়, আমাদেরকে সতর্ক হতে হবে। আতঙ্কিত হবেন না, সতর্ক থাকবেন। ডু টেক প্রপার প্রিকশনস টু অল দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড। আপনারা সবাই N95 মাস্ক অর এনি কাইন্ড অফ মাস্ক which is affordable or available for you, use it. Do sanitize yourself as much as possible. Do maintain physical distancing, not social distancing, কারণ এই সময় দাঁড়িয়ে ফিজিক্যাল ডিস্টেন্সিংটা করবো আমরা, সোশ্যাল ডিস্টেন্সিং নয়। কারণ আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি ফিজিক্যালি ডিস্টেন্সড হয়ে, সোশ্যালি কিন্তু আমরা কেউ ডিস্টেন্স নই। তো সেটা আমাদেরকে বুঝতে হবে। তো warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. আমাদের মধ্যে আজকে 3 জন বিশিষ্ট এরকম গেস্ট আমরা পেয়ে গেছি, তাদেরকে আমরা প্রত্যেকেই চিনি, প্রত্যেকেই জানি। তো আমি এক এক করে প্রত্যেকের সাথে প্রত্যেককে আলাপ করিয়ে দেবো এবং আপনাদের সঙ্গে আলাপ করাবো। বাট প্রথমে আমি আমার দর্শকদেরকে, আমার অডিয়েন্সদেরকে অনেক ধন্যবাদ দেবো। আই উইল লাইক টু থ্যাঙ্ক অল মাই অডিয়েন্সেস ফর শাওয়ারিং দেয়ার লাভ অ্যান্ড ব্লেসিংস অন মি। তোমরা এইভাবেই আমাকে ভালোবেসেছো, ওর জন্যই আমি এরকম শো করতে পারছি। আমি একটা জিনিস বিশ্বাস করি, যতক্ষণ পাবলিক, আমরা বলি জনতা, আজকে পলিটিশিয়ানকেও জনতাকে নিয়ে চলতে হয়, সিলেটদেরকেও জনতাকে নিয়ে চলতে হয়, আজকে যেমন বিজনেসম্যানকেও কিন্তু জনতাকে নিয়ে চলতে হয়। তো জনতা ইজ দ্য ফাইনাল ভার্ডিক্ট। তো যতক্ষণ জনতা আছে ততক্ষণ আমি আছি, আমি শো করছি। যেদিন জনতা বলবে না আর ভালো লাগছে না, আই উইল কুইট দ্য শো। এখন ভালো হচ্ছে বলে আমি চালিয়ে যাচ্ছি। তো সেটা নিয়ে আমি বলবো যে আমাদের মধ্যে 3 জন মানুষ আছে, আমি প্রত্যেকের সাথে প্রত্যেককে আলাপ করিয়ে দেবো এবং আমার দর্শকদেরকেও আলাপ করাবো। আমাদের মধ্যে আছে খুব পপুলার, তাকে নতুন করে আলাপ করাবার কিছু নেই, রোহন ভট্টাচার্য। ওর টাইটেল আর আমার টাইটেল এক। ওর ইন্ট্রোডাকশন একটাই হতে পারে, গোবিন্দ। ওকে সবাই ওইভাবেই চেনে, বাট আমি ওকে অনেক আগে থেকে চিনি, থেকে ও ছবি করছে। ও ইজ আ ভেরি রিনাউন্ড ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাক্টর, রোহন ভট্টাচার্য। হি ইজ দেয়ার উইথ আস অ্যান্ড অফকোর্স দ্য ইউটিউবার। রোহন ভট্টাচার্যকে অনেক স্বাগত আমার শোতে। তার সাথে আমার সঙ্গে আছে জনপ্রিয় অভিনেত্রী, তাকে নতুন করে কোনো রকম ইন্ট্রোডিউস করবার মতো মানে আমি কেউ নই, মানে জাস্ট ওটা একটা ফর্মাল, যেটা বলা হয় না যে ফর্মাল একটা আমি কাজ করছি ইন্ট্রোডাকশন করা, আর কিছুই না। তো অস্মিতা মুখার্জি ইজ দেয়ার উইথ আস। মানে আই এম রিয়েলি অনার্ড
that she has joined me only at Just News Talking Straight with Sandeep. অস্মিতা মুখার্জিকে আমি চিনি কিন্তু অ্যাজ আ ফিল্ম অ্যাক্ট্রেস, আমি ওকে ছবিতেই দেখেছি, তারপর আমি দেখলাম ও টেলিভিশনেও প্রচুর কাজ করে অ্যান্ড করছেও। ইনফ্যাক্ট খুব ভালো মেয়ে এবং আমার খুব কাছের একজন মানুষ। অস্মিতা মুখার্জিকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার শোতে। থ্যাংক ইউ। অস্মিতা একটু ভাবছিল যে আমার শো মানে কি বলবে না বলবে, হ্যাঁ কি হবে না হবে, তো আমি এইটুকুই বলবো, এটা খুব একটা মানে হয় না যে ফ্র্যাঙ্ক শো, ভালো শো, এখানে যা মন চাইবে তাই বল, খুললাম কোনো চাপ। আমার এই সোশ্যালি কিছু কথা বলাতে আমার খুব আপত্তি ছিল, মানে এখানে সন্দীপ আমাকে জানে আমার আর থাকবে না, আর আপত্তি থাকবে না, আমার সাথে এসে আর আপত্তি থাকবে। খুব কমফোর্টেবল হয়ে গেছে এখন সবার সাথেই, এখন আর কোনো না, কিন্তু আমি কিভাবে কানেক্ট করবো এটা নিয়ে আমার খুব সংশয় ছিল একটা, মানে আই কন্টাক্ট করে কথা বলার জন্য। হ্যালো, I can hear you. আমি আরেকটা বলি, আমাদের মধ্যে উপস্থিত আছে শিবাশিস মজুমদার। শিবাশিস মজুমদার is the president of Kamarhati Town TNCP, ex-cultural secretary of University of Calcutta, a student leader. কিছু শুনতে পাচ্ছি না। Can you hear me? শিবাশিস শোনা যাচ্ছে না ঠিকমতো। I can't hear you properly. I'm saying ki Shibashish আমাদের তৃতীয় guest. Shibashish is right now the president of TMCP Kamarhati Town, ex-cultural secretary of University of Calcutta, student leader. A warm welcome to Shibashish Mojumdar in our show Talking Straight with Sandeep only at Just News. পরবর্তীকালে পুরো যেন সাপোর্ট পাই শিবাশিস এখান থেকে পুরো সাপোর্ট পেতে হবে আমাদেরকে। অলওয়েজ আছে। তো আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে আজকে আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এই লকডাউনে যে বিভিন্ন সেগমেন্ট গুলো ইকোনমিক্যালি এফেক্টেড হয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ইভেন আমরা ডিসকাস করব যে জিএসটি যদি মুকুব হতো তাহলে কি ভালো হতো। হ্যালো, ভয়েস ব্রেক করছে। পাচ্ছি না। আমি Can you hear me all? Hello. হ্যাঁ, একটু ব্রেক করছে ভয়েসটা ব্রেক হচ্ছে একটু। কি হলো লাগলো? আচ্ছা, আমার কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। ওটা নেটওয়ার্কের প্রবলেম সবসময় থাকে। আমরা যেভাবে করোনাকে জয় করবো সেভাবে আমরা ডিসাইড করেছি নেটওয়ার্ককেও জয় করতে হবে, কারণ নেটওয়ার্কের একটা ইস্যু সবসময় এখানে লেগে থাকে। ওই জন্য আমরা এতদিন কাউকে পাইনি প্রবলেমের জন্য। বলে না, একটার পর একটা সমস্যা। প্রথমে ছিল করোনা, তারপর হলো লকডাউন, ইকোনমিক্যাল ডাউনফল, তারপর হলো আমফান, সেটা পুরো নেটওয়ার্কের যে ওই বলে না যে কাটা গায়ে নুনের ছোটা, তো লাস্ট যে কিছুটা ছিল সেটাও উড়ে গেল। তো নেটওয়ার্কেরও প্রবলেম, এখন আসছে পঙ্গপালের প্রবলেম। তো সব রকমই প্রবলেম, সেগুলো নিয়েই আমাদেরকে বাঁচতে হবে এবং সবাইকে নিয়ে বাঁচতে হবে, সেটাই হচ্ছে মূল মন্ত্র। তো আমি এবারে আমার স্টার্ট করছি অনুষ্ঠানটা, বাট স্টার্টিং দ্য শো আই উইল লাইক টু থ্যাঙ্ক CEO of Just News and Just Studio Suchandra Vania for initiating this great idea of Talking Straight with Sandeep only at Just News. ও ভেবেছিল বলেই এরকম একটা শো হলো বা আমরা করছি এখন। ইনফ্যাক্ট আই উইল লাইক টু থ্যাঙ্ক দ্য ব্যাক টিম, চন্দ্রদয়, প্রতীক, সৌমিতা, অরণি, and I can't forget our editor Shomo, because it is their hard effort we are doing this show. এই শোটা করার পরে আমি চলে যাচ্ছি, আমার গেস্টরাও চলে যাচ্ছে, কিন্তু ওই জিনিসটাকে কিন্তু এডিট করে দর্শকদের সামনে প্রিমিয়ার শো করা, মানুষদের কাছে পরিবেশন করার দায়িত্বটা কিন্তু তাদের থাকে। ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি। তো ওদের মেইন ক্রেডিট যায়। আমরা তো একটা কাজ করছি, কিন্তু তার পেছনে বলে না যে শুটিং এর হোক বা সবকিছুর পেছনে কিন্তু একটা বড় ব্যাক টিমের একটা বড় ভূমিকা থাকে। তো তারাই হচ্ছে ব্যাক টিম, তারাই কিন্তু ভালো কাজ করছে। তো আমি তাদের জানাই যে এরকম একটা দারুণ শো এক্সিকিউট করছে। তো আমি এবারে আমার অনুষ্ঠানে শুরু করছি। আমি প্রথমেই যাব শিবাশিসের কাছে। শিবাশিস,
মানুষের কাছে প্রশ্ন, এটা সবার কাছেই প্রশ্নটা, মানে ইট ইজ নট অনলি ফর শিবাশিস, ইট ইজ ফর এভরিবডি। আমার যেটা ফার্স্ট প্রশ্ন, যে করোনার এই লকডাউন হয়েছে এবং তখন আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, ছোট বড় মাঝারি সব রকম ব্যবসা। ফিল্ম ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে, স্পন্সর পাওয়া যাচ্ছে না, চ্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেন আমরা দেখতে পেয়েছি আমাদের মানে ওটিটি প্ল্যাটফর্ম ব্লুম করেছে, কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম সবাই বলছে অসাধারণ, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে লোকেরা গেছে কারণ টেলিভিশন আর সিনেমা ছিল না, সেই জন্য লোকেরা ওটিটিতে গেছে। আজকে যদি টেলিভিশন সিনেমা থাকতো তাহলে কিন্তু ওটা ভাগ হতো। তো এটা আমাদেরকে লজিক্যালি ভাবতে হবে। এবারে ওটিটি প্ল্যাটফর্ম যে ব্লুম করেছে, কিন্তু কালকে যদি ওটিটিতে নতুন কন্টেন্ট না আসে তাহলে কিন্তু ব্লুম করার জায়গা থাকবে না, কারণ একই জিনিস কিন্তু মানুষ বারবার দেখবে না, সেটাও আমাদেরকে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তো কোনোভাবে কি শিবাশিসের মনে হয় যে জিএসটিটা যেটা ইমপ্লিমেন্টেশন হয়েছে, জিএসটিটা এই সময় দাঁড়িয়ে একটু যদি মুকুব করা হতো ভালো হতো? ফার্স্ট কোয়েশ্চেন টু শিবাশিস। সেকেন্ড কোয়েশ্চেন টু অল, মানে এটা সবার জন্যই, শিবাশিস প্রথমে বলবে, উত্তরটা দেবে। জিএসটি মুকুব, দেন এই যে লোন যেটা কেন্দ্রীয় সরকার স্যাংশন করেছে প্রত্যেকটা সেগমেন্টে, এই সময় লোন না করে যদি এই সময় আমরা ইকোনমি বুস্টিংটা হতো যেটা জার্মানিতে হয়েছে, সেটা হলে কি বেটার হতো বলে মনে হয় শিবাশিসের? আর তৃতীয় পয়েন্ট, যেটা খুব ভাইটাল পয়েন্ট, যে এই সময় যে লকডাউন এখন আমাদের বলতে গেলে উঠে গেছে, সবকিছু খুলে গেছে, এই সময় যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা নেই, বা মানে মানুষ নিতে পারছে না অ্যাওয়ারনেসটা। অনেকজন বলছে প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে মুখে মাস্ক পরে, ইনফ্যাক্ট আমারও মাস্ক পরে কিন্তু কষ্ট হচ্ছে। তো এটা কিন্তু আমাদেরকে দুর্বিষহটার দিকে নিয়ে যাচ্ছে। কি মনে হয় শিবাশিসের? এটা কিন্তু তিনজনের জন্যই প্রশ্ন, বাট আমি শিবাশিসকে আগে জিজ্ঞাসা করবো। দেখো সন্দীপ, প্রথমেই আমি যেটা বলি, যে জিএসটি নিয়ে যেটা বললে, জিএসটি আমরা জানি একটা মিনিমাম পার্সেন্টেজ, আমরা যে জিনিসপত্র কিনি তার উপর একটা পার্সেন্টেজ 18% অব্দি ধরে নেওয়া হয়। কিন্তু এই যে জিএসটিটা, এটা আমার মনে হয় যে করোনার যে টাইম, ইকোনমিক কন্ডিশনটা পুরো ফল করেছে, দেশের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে লকডাউন টাইমিং এর জন্য। তারপর অসংখ্য আমরা দেখেছি যে পরিযায়ী শ্রমিক, কিন্তু কিছু কিনতে গেলে তার উপরে আমাদের জিএসটিটা দিতে হচ্ছে। আমার মনে হয় কেন্দ্রীয় সরকার যদি পারে, এটা দুটো, যে কোনো স্টেট গভর্নমেন্ট এবং কেন্দ্রীয় সরকার দুজনের পক্ষেই বলা, কারণ দুজনের ফান্ডেরই ইনকাম হয় এই জিএসটি থেকে, স্টেট জিএসটি এবং সেন্ট্রাল জিএসটি, একটা সিজিএসটি একটা এসজিএসটি, ঠিক আছে? কিন্তু একদম এই যে কেন্দ্র এবং রাজ্য দুজনেই জিএসটি থেকে যে লাভটা বলে, আমার মনে হয় যে এই টাইমিং এর জন্য, মানে করোনার যে পিরিয়ডটা চলছে, যে প্যান্ডামিক, এই টাইমে দাঁড়িয়ে সরকার ভেবে দেখলে আমাদের থেকে ভালো অর্থনীতিবিদ যারা আছে তারা আরো ভালো বলতে পারবে, তারা আরো এক্সপ্লেনেশনটা দিতে পারবে। কিন্তু আমার মনে হয় যেমন গভর্নমেন্টেরও যেমন এই ফান্ডিং এর দরকারটা আছে, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি জিএসটিটা ছেড়ে দিয়ে কিছুদিনের জন্য, একটা সার্টেন পিরিয়ডের জন্য এটা মকুব করা হতো, তাহলে হয়তো দেশের অর্থনীতি কিছুটা হলেও রাইজ করতো। আফটার রাইজিং দরকার পড়লে জিএসটিটা আরো কিছুটা বাড়িয়ে দিয়ে নেওয়া হতো, কিন্তু এই টাইমিং এর জন্য মানুষকে ছাড় দেওয়া হতো। কারণ হ্যালো হ্যাঁ, এই টাইমিং এ আমরা যেটা দেখেছি যে এই সময়ের জন্য তোর মত যে জিএসটিটা মুকুব করা হলেই বেটার হতো, তাহলে একটা অর্থনীতির উপরে একটা বুস্টিং হতো। সেকেন্ড প্রশ্ন ছিল লোন, যে লোনের ব্যাপারটা আমি বললাম, লোনের ব্যাপারটা বল। লোনের ব্যাপার আমি যেটা বলতে চাই, যে দেখো সরকার বলেছে একটা সার্টেন অ্যামাউন্ট, স্মল অ্যামাউন্ট লোন দেবে, শুধুমাত্র সেটা কিন্তু বিগ অ্যামাউন্ট কোনো লোন দেওয়া হচ্ছে না, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য লোনটা মেনলি দেওয়া হবে। কিন্তু সত্যি কি ক্ষুদ্র আর মাঝারি শিল্পতে উপকৃত হবে? তোমার যেটা মনে হয় যে, আমার পার্সোনালি যে ইন্ডাস্ট্রি যেভাবে ভেঙে পড়েছে, একটা ইন্ডাস্ট্রিকে আবার রান করাতে গেলে, সে যতই ক্ষুদ্র হোক বা মাঝারি হোক, সেটা রান করাতে গেলে যে পরিমাণ টাকা দরকার সেই পরিমাণ লোন কিন্তু দেওয়া হচ্ছে না। যেটা আমরা আমাদের দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে কথাগুলো বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে সেই পরিমাণ লোন কিন্তু দেওয়া হচ্ছে না। আরেকটা ব্যাপার হচ্ছে, লোনটা নিলেও তো আমাকে তো ইন্টারেস্ট সমেত, আজ না হয় কাল তো লোনটাকে, লোন বিজনেসই না থাকে আমি দেবো ওটা কিভাবে? আর যারা আমরা স্বাধীনভাবে বিজনেস করি, তো বিজনেস পারপাসে যে লোনটা নেব সেটা তো অবশ্যই মিটিয়ে দিতে হবে একটা সার্টেন মান্থের পর, বা ইএমআই দিতে হবে মান্থলি। যদি আমার ফার্স্ট মান্থে ব্যবসাই না হয়, তো আমি কোথা থেকে ইএমআই দেবো? এটা একটা বড় কোশ্চেন। কারণ ইএমআই দিতে না পারলে আমার হ্যালো
যেটা তোকে জিজ্ঞাসা করেছিলাম শিবাশিসকে, এই যে মানুষের মধ্যে যে এই মানে এই একটা বিপ্লবী মানসিকতা, যে আমাকে যদি বলা হয় মাস্ক পরবো আমি মাস্ক পরবো না, আমাকে যদি বলা হয় ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করবো আমি করবো না, তো এই জিনিসটা নিয়ে একটু বল। আমি আজকেই আমি কলকাতা শহরে বেরিয়েছিলাম, তো আমি দেখছিলাম যে রাস্তাঘাটের কি অবস্থা, মানুষ কি ভাবছে বা করোনা নিয়ে কতটা সচেতন, এটা আমার মনে আশঙ্কা দেখা দিয়েছে। তুই কলকাতার শহরে এসেছিলিস আর আমার সঙ্গে দেখা করিস, পরে ব্যাপারটা বুঝে নেব। নিশ্চয়ই চলো হবে। কলকাতা আমারও শহর, শহরে আসিনি। ব্যাপারটা হলো যে একদম আমি যেটা বলছিলাম যে চ্যারিটি বিগিনস এট হোম, আমরা ছোটবেলা থেকে এটা পড়েছি, তো নিজেই যদি না মানি তো অপরকে বলবো কি করে। আমরা দেখছি আমার পাড়ার জেঠু জেঠিমা কাকিমা তারা বলছে এই মাস্ক পরতে হবে, স্যানিটাইজ করতে হবে, কিন্তু তারা অনেক ক্ষেত্রে নিজেরাই সেটা করছে না। তো তুমি যদি লোককে বলো তার আগে নিজেকে সচেতন হওয়া জরুরি, কিন্তু সেটা আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে না। এবং দেখছি এই লকডাউন পিরিয়ডে আমি অনেক জায়গায় দেখলাম যে একটা বেশ পিকনিক মুড তৈরি হয়েছে, কেউ ক্রিকেট খেলছে, কোথাও বিরিয়ানি হচ্ছে। মানে আমার সত্যি কথা যে আমার জীবনের মূল্য তো আমার কাছে অনেক বেশি, তাদের জীবনের মূল্য যদি তারা নিজেরা না বোঝে, আমি শুধু একটা কথাই বলবো, মরবে মরো কিন্তু ছড়িও না। নিজেরা মরবে মরো কিন্তু ছড়িও না। এইটা কিন্তু এই জিনিসটার পক্ষে পসিবল নয়, এটাতে সংক্রমণের মানে রেটটাই কিন্তু হাই, পড়ার রেটটা কিন্তু একদম কম। আর মানে আমরা যদি আমি দেখি না, আমি স্প্রেড হচ্ছে, কমিউনিটি স্প্রেড হচ্ছে। একজন মানুষ আমরা জানি না কার বডিতে পজিটিভ আছে, হয়তো তার ইমিউনিটি পাওয়ার বেশি তাই সে স্টে করে নিতে পারছে, কিন্তু সেই মানুষটাই যদি ট্রেনে বা বাসে ওঠে নিমেষে পুরো বাস এফেক্টেড হয়ে যাচ্ছে, যেটা খুব ওটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক কেস। অ্যাসিম্পটোমেটিক কেসে সেটা হয়, মানে মানে সিম্পটম নেই তার, সেটা পুরো সংক্রমিত হয়ে যাচ্ছে সব জায়গাতে। তো আমি একটু রোহান আর অস্মিতা দুজনের কাছে এই প্রশ্নগুলো নিয়ে যাব। যে ফার্স্ট প্রশ্ন ছিল হচ্ছে যে জিএসটি মুকুব করা মানে হলে কি ভালো হয় কিনা, সেটা দুজনের কাছে প্রশ্ন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এই যে আমাদের উপরে এই যে লোন দেওয়ার কথা, লোন দিচ্ছে, এই যেটা শিবাশিসও বললো যে লোন দিয়ে তো লাভ নেই, কারণ আজকের দিনে দাঁড়িয়ে লোন দেবো কিন্তু আমাকে তো সেটাকে ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট। আমার বিজনেস না হলে আমি লোনটা নেবো কিভাবে? আর আমার লোন নেওয়ার জন্য তো আমার কোনো এক্সট্রা কিছু নেই, আমার ক্রেডেনশিয়াল থাকলে ব্যাংক এখন এমনি পড়ে আছে লোন দেওয়ার জন্য, আমাকে রেগুলার ফোন করে লোন দেবো, তো সেটা ন্যাচারাল। আর থার্ড কোয়েশ্চেন টু বোথ অফ ইউ, যে এই যে আমাদের এখন যে শুটিং স্টার্ট হয়ে গেছে বা আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনও আস্তে আস্তে রান করছে, ফিল্মও আশা করছি শুটিং শুরু হবে, সত্যি কি প্রিকশন মানে সত্যি কি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে শুটিং করা পসিবল? মানে আমি অন্তত জানি টেলিভিশনে যদিও পসিবল হতে কিছুটা অন্তত পারে, কিন্তু ফিল্মে মানে ওটিটি যেভাবে মানে শুট হয় বা ফিল্ম যেভাবে হয়, এখানে কিভাবে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন হয় আমি জানি না। তো তিনটে প্রশ্ন দুজনের কাছে, প্রথমে রোহান বলুক, দেন অস্মিতা বলুক। কিছুক্ষণ আগে ওই ফিজিক্যাল ডিস্টেন্সিং নিয়ে যে কথাটা হচ্ছিল বা কেউ মানছে না ঠিক মতো, আমাদের যারা মানে আমাদের বুদ্ধিজীবী বলে না, অনেক বড় বড় ফিল্ম ডিরেক্টর, বড় বড় ফিল্ম অ্যাক্টর, তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, তারা আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি তারাও কিন্তু খুব একটা মানছে না। যেমন ধর রাম গোপাল বর্মা, আমি টলিউডের কথা বলছি না, বলিউডেই চলে যাচ্ছি, রাম গোপাল বর্মা লকডাউনের মধ্যে একটা পুরো গোটা সিনেমা বানিয়ে নিয়েছে, ঠিক আছে, করোনা ভাইরাসের ওপর। তো সেটাতে আমি প্রোমোটা দেখেছি, প্রোমো চলেও এসেছে ইউটিউবে, আর ওটাতে বলাও হয়েছে যে আমরা এটা লকডাউনের মধ্যে শুট করেছি। সেটাতে 15 থেকে 20 জন অ্যাক্টর আছে, একসাথে তারা অ্যাক্টিং করছে, ওরকমও না যে আলাদা আলাদা করে শুট করা হয়েছে, একসাথে তাদের ফ্রেমে রাখা হয়েছে। এবং টেকনিশিয়ানও নিশ্চয়ই কিছু তো আছে, কিছু ক্যামেরাম্যান, লাইটম্যান কিছু তো নিয়েছে নিশ্চয়ই। তো এইগুলো মানে কেন, আমি সেটাই জানতে চাইছিলাম যে এটা কেন এত কি দরকার, মানে নিজেদেরকে মানে নিউজে আনার, মানে এইভাবে কি নিউজে আসাটা দরকার, সেটা আমি ভাবছিলাম ওইটা দেখে। আর বাকি যেটা জিএসটি আর লোনের ব্যাপারটা, সেটা আমার মনে হয় সাধারণ মানুষ এখন না, আমার যেটা মনে হচ্ছে আমরা ছোটবেলা থেকে এত কিছু দেখেছি, এত কিছু শুনেছি, আমাদের গভর্নমেন্ট যখন এসেছিল কেন্দ্রীয় সরকার তখনও এত কিছু বলা হয়েছিল, সেগুলো শুনেছিলাম, হ্যাঁ সেগুলো ভুলেও গেছি।
হ্যাঁ, তো এরকম অনেক কিছু শুনেছি, অনেক কিছু দেখেছি। আমাদের নিজেদের সুবিধা কোনটায় হবে, আমাদের নিজেদের হ্যালো, রোহানকে জিজ্ঞাসা করছি, রোহানকে একটু ইন্টারাপ্ট করবো। আমি জিজ্ঞাসা করবো, কেন্দ্রীয় সরকার বলেছে কত করে টাকা দেবে বলেছিল, ভুলে গেছি ওটা, আমি ব্যাংকের অ্যাকাউন্টে আসবে বলেছিল মিনিমাম 15 লাখ ওরকমই কিছু একটা বলা হচ্ছে। তারপরে মানে বিদেশে যত সুইস ব্যাংকের টাকা 15 লাখ টাকার, আমি বলবো 15 লাখ টাকার দরকার নেই, 1000 টাকা করে পাঠান মানুষের বাড়িতে, মজা করছি না, এটা 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 খুব সিরিয়াস। সাউথ 24 পরগনাতে মানুষ খেতে পাচ্ছে না, সুন্দরবনে মানুষগুলো মরে যাচ্ছে, 1000 টাকা করে অন্তত পাঠান, 15 লাখ টাকা ভাবতে হবে না, এটা সিরিয়াস ইস্যু। এটা আমরা কোনো পলিটিক্যাল জায়গা থেকে বলছি না, এটা আমরা হিসাবে বলছি। একদমই না, আমি ওটাই বলছিলাম যে অনেক বলেছিল এরকম, ঠিক আছে, সেগুলো আমরা ভুলেও গেছি এখন। হ্যাঁ, মানুষ তো ভুলে যায় খুব তাড়াতাড়ি সবকিছু। তো আমাদের যেটা এখন দেখার সেটা হচ্ছে সবাই এই জন্য না বেশি করে নিজেদেরটা নিজেরা ভাবছে এখন, মানে আমাদের কোনটায় ভালো হবে সেটা আমরা জানি, বুঝি, তো সেটাই চেষ্টা করছে মানুষ। এবার লোন নিলে মানুষ বুঝতে পারছে যে লোনটা নিলে কি আমাদের ভালো হবে, লোনটা তো আমাদের শোধ করতে হবে উইথ ইন্টারেস্ট, তাই না? তো মানুষ সেটা বুঝে নেবে যে নেবে কি নেবে না। গভর্নমেন্ট বলছে, গভর্নমেন্ট বোঝাতে চাইছে হয়তো যে আমরা আছি মানুষের পাশে, লোন দেব। এবার মানুষ সেটা নেবে কি নেবে না সেটা মানুষের ব্যাপার। তো জার্মানিতে যদি দেখি, জার্মানিতে কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে না টাকা পৌঁছানো হয়েছে, সব থেকে বড় ব্যাপার। জার্মানিতে আমার একজন গেস্ট এসেছিল জার্মানিতে, এন্ড সেখানে করোনার মানে বোধহয় লকডাউন উঠে গেছিল, সংক্রমণের রেটটাও কমে গেছিল। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়াতে আমার একজন অস্ট্রেলিয়ান গেস্ট এসেছিল আমার শোতে, সে আমার শোতে এসে বলেছিল টোটাল করোনাতে মারা গেছে টোটাল কান্ট্রিতে, অস্ট্রেলিয়া কান্ট্রিতে হচ্ছে 108 জন মাত্র, আর ওখানে কোনো লকডাউন হয়নি। ওখানে লোকজন প্রিকশন নেয়, অ্যাওয়ারনেস আছে, আমি মানছি, কিন্তু ওখানে কিন্তু লোকজনকে এরকম ভাবে বাইরে বেরোতে হচ্ছে না রাস্তার মধ্যে যে আমার খাবার নেই, আমার কিছু নেই, আমাকে মরে যেতে হবে। সরকারকে পাশে এসে দাঁড়াতে হবে, সরকার যদি পাশে না এসে দাঁড়ায় কিন্তু খুব বড় সমস্যার মধ্যে আমরা পড়তে চলেছি। রোহানকে একটা প্রশ্ন, যেটা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েছিল, রোহান যদি ওটা বলে আমাদেরকে। ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা যেটা আমি খুব কাছ থেকে দেখছি, তো খুব খারাপ অবস্থা আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের, বিশেষ করে যারা মানে খুব একটা বেশি মায়নাও পায় না। আমরা সবাই জানি ওদের কিরকম মায়না হয়, আর মানে পার ডেও যারা ইনকাম করে খুব একটা দিন আনা দিন খাওয়ার মতনই অবস্থা। আমাদেরও তাই, হ্যাঁ, যারা অ্যাক্টর, কিন্তু আমি এটার পয়েন্টও বলতাম, আমি বলতাম টেকনিশিয়ানরা সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার পরিচিত দুজন টেকনিশিয়ান নিজেদের গাড়ি বেচে দিয়েছে, আমি দেখেছি, খুব ক্ষতিগ্রস্ত। কিন্তু ওরা কিন্তু চাল ডালের লাইনে দাঁড়িয়ে চাল ডালটা পাচ্ছে অন্তত, কিন্তু যারা অভিনেতা অভিনেত্রী কিন্তু চাল ডালের লাইনে দাঁড়াতে পারছে না। চাল ডালের লাইনে চাল ডাল পাচ্ছে, তারা সবজি বিক্রেতা হয়ে গেছে, অনেকে মাছ বিক্রি করছে বাজারে। এক্স্যাক্টলি, তো তারা কিন্তু চেঞ্জ করতে পারছে, আমার তো কিছু করার নেই। আমাদেরকে এরকম ভাবে বাড়িতে বসে থেকে বুঝতে হবে। আর আমাদের আজকে মেইনটেনেন্স খরচ কি সবাইকে বুঝতে হবে। একজন অ্যাক্টরকে তার মেইনটেনেন্স খরচটা বেয়ার করতেই তো শেষ হয়ে গেল সে, তো সেটা কিভাবে সে আনবে? আলটিমেট করোনা যেটা করেছে, সন্দীপ এক মিনিট, একদম সন্দীপ একটা কথা বলি। এক উচ্চবিত্ত যারা একদম সমাজের উপরতলায় থাকে, ব্যাংক ব্যালেন্স প্রচুর, তারা বেঁচে আছে। আর যারা নিম্নবিত্ত তারা লাইনে দাঁড়াচ্ছে, ত্রাণ নিচ্ছে, তারা আটকে যাচ্ছে। কিন্তু মধ্যবিত্ত না পারছে লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে, না পাচ্ছে মুখ ফুটে কাউকে চাইতে, সাফার করছে সবচেয়ে বেশি মধ্যবিত্ত, মানে আমাদের মতো মানুষজন। না, আমি আরেকটা পয়েন্টে রোহানকে ওই প্রশ্নটা করে অস্মিতার কাছে যাব, সেটা হচ্ছে যে সত্যি কি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে টেলিভিশন, ওটিটি ফিল্ম শুট করাটা পসিবল? যদিও আমরা জানি আমাদেরকে এখন শুট করতে হবে, বিকজ উই হ্যাভ টু রান দ্য ইঞ্জিন, শুট করতে হবে। আমরাও চাইছি শুটিং, কি মনে হয়? একদম দেখ, প্রথমে বলে নি যে আমরা সবাই চাইছি শুটিং শুরু হোক, শুটিং করি, হ্যাঁ, কারণ দরকার আছে সেটা, আর আমাদের তো ওটাই করতে ভালো লাগে। তো ওটার জন্য এবার অন্য কিছু তো করতে পারবো না, উপায়ও নেই, কারণ আমরা অ্যাক্টর, অন্য জায়গায় যাওয়ার উপায় নেই। আর শুটিং যেটা আমাদের তো সবাই জানি, আমাদের সিরিয়ালের শুটিং একটা ফ্লোরের মধ্যে হয়, সেই ফ্লোরের মধ্যে 35% বলেছে টেকনিশিয়ান থাকতে পারে। এবার 35% মানে কতজন? যদি 50 জন থাকতো তাহলে না, আমি বলি
টোটাল 35 জন এখন অবধি অ্যানাউন্সমেন্ট হয়েছে, টোটাল 35 জন থাকবে, তার মধ্যে টেকনিশিয়ান আর্টিস্ট মিলে 35 জন, ঠিক আছে? টেকনিশিয়ান আর্টিস্ট দুজন মিলে 35 জন। সেখানে শুধু ওই ভ্যান, যে জেনারেটর ভ্যান, আর বোধহয় প্রডিউসার আর এক্সিকিউটিভ প্রডিউসার, এরা শুধু বাদ, মানে 38 জন, 38 থেকে 40 জন টোটাল হতে পারবে, বাস, তার বেশি নয়। মানে এর থেকে কমানো যেতে পারবে, এর থেকে বাড়ানো যেতে পারবে না, সেটা এখন অবধি এসেছে। তো হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট। আজকে 120 জনকে নিয়ে কাজ করে বা 130 জনকে নিয়ে কাজ করে এখন আমার 40 জনকে নিয়ে কাজ করা। বাট অন্য দিকটা ভাব, অন্যদিকে কিন্তু প্রডিউসারদের টাকাও বাঁচবে, যারা ফিল্ম করতে আসবে আমি তাদেরকে অনেক টাকা বাঁচবে, ফিল্ম করতে তাদের লাভ আছে এখন। কিন্তু এতে ডিসটেন্সটা কি কতটা মেইনটেইন করা যাবে আমি এটাই বলছিলাম। কেননা ভয় তো একটা থাকবেই না, ভয় তো আমরা সবাই পাচ্ছি না। আমি আরেকটা পয়েন্টে যাব, আমি অস্মিতার কাছে এবার একটু যাব। অস্মিতা আছে লাইনে, যে সত্যি কি অস্মিতা, এই যে ধর ওটিটি প্ল্যাটফর্মে আমরা যতদূর দেখে থাকি যে ইন্টিমেট সিন হয়েই থাকে ওটিটি প্ল্যাটফর্মে, দেন আমরা সিনেমাও দেখে থাকি। এবার ইমরান হাশমির সিনেমা দেখার পরে হঠাৎ তো কি কেউ দেবানন্দের সিনেমা দেখবে না? ইট ইজ লজিক্যাল, পাবলিক নেবে না। তো আমার এই সময় দাঁড়িয়ে, আমি 20th সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমি যে জিনিসটা পেয়ে গেছি, আজকে একটা ক্লাস 1 এর বাচ্চার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, সে রাত্রেবেলা যা দেখার দেখে নিচ্ছে, সে আমার থেকে অনেক বেশি অ্যাডভান্স, খুব প্র্যাকটিক্যাল কথা। সে যখন আমার বয়সে যাবে সে আরো বেশি অ্যাডভান্স থাকবে। তো আমি ওই জায়গাটাতে ট্রেডমিলে ওই স্পিডে আসার পরে হঠাৎ করে তো আমি ব্যাক গিয়ারে গিয়ে ব্যাকে যেতে পারবো না। তো এই জায়গাটাতে কি কোনোভাবে ভাবে কি এখানে মনে হয় বলতে পারি মাঝখানে একটা বল না, এইটা ভুল উদাহরণ। ইমরান হাশমির সিনেমার পর দেবানন্দের সিনেমা, মানে তুই কি বলছিস? মানে ওই যে ওদের যে সিনগুলো, ওদের ইন্টিমেট সিনটা ইমরান হাশমির সিনেমায় বেশি বলে কেউ ওটা বেশি ভালোবাসবে, এটার কোনো মানে নেই কিন্তু, ঠিক আছে? না, আমি এবার একটা কথা বলি না, এর মধ্যে একটা ব্যাপার আছে রোহান, যারা দেবানন্দের সিনেমা দেখে এসছে তারা কিন্তু আজকের দিনে, মানে আই এম নট আ দেবানন্দের ফ্যান, খুব প্র্যাকটিক্যাল কথা, আমার দেবানন্দের আমি ফ্যান নই, সেটা আমার ব্যক্তিগত, তুই হতে পারিস, সেটা কেউ একটা হতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। আমি বললাম, ধর আমির খানের ফিল্মে তো কোনো ইন্টিমেট সিন থাকে না সেইভাবে, সালমান খানের সিনেমায় ইন্টিমেট সিন থাকে, তো ইন্টিমেট সিন দরকার নেই, ওটা বাদ দিয়ে দেবে ওটিটি প্ল্যাটফর্মে, ওগুলো বাদ দিয়ে করবে। আমার মনে হয় না ওটাতে কোনো এফেক্ট পড়বে আলটিমেটলি। ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু চলেই কিন্তু ইন্টিমেট সিনে, যদি আমরা দেখে থাকি, মানে ওটিটি প্ল্যাটফর্মে এতদিন আমরা ওটিটি প্ল্যাটফর্ম দেখেছি কিন্তু ইন্টিমেট সিনে। কি বলবে অস্মিতা, কি বলবে ওটিটি প্ল্যাটফর্মে আমি দেখি মুভি, কিন্তু আমি কিন্তু দেখি একদম থ্রিলার, একটু অন্য ধরনের সিনেমা, সেগুলোরও কিন্তু আছে, ভালো গল্প আসলে সব জায়গায় চলবে। আমার জোনে বলছি সেটাতে দেখ, থ্রিলারেও কিন্তু তোকে আমি বলি, থ্রিলারেও কিন্তু কোনো কোনো জায়গাতে ক্লোজ সিন আছে, সেটা কিন্তু দেখাতে হয়। মানে আমি কিন্তু ইন্টিমেট মানে ওই সিন আছে, কিন্তু তার সাথে কিন্তু ক্লোজ সিনও হয়, তো সেটাতেও কিন্তু করোনার সংক্রমণ হচ্ছে, আমি সেটাকেও কিন্তু ধরছি। আমি একটু অস্মিতার কাছে, অস্মিতার কি মত? হ্যাঁ, আমি যে বিষয়টা নিয়ে রোহন আর সন্দীপ দুজনে তুই বললাম, হ্যাঁ রোহনকে যে হিসেবে তোরা কথা, আমার বলার বক্তব্য হচ্ছে যে দেখ, পার্সপেক্টিভ থাকে, প্রত্যেকটা বিষয়ে দুটো করে পার্সপেক্টিভ। আমি কনসেপ্ট বিক্রি করব, আজকে ইন্টিমেট সিনটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের জন্য, ইন্টিমেট সিনের জন্য কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম নয়, বুঝতে পারছিস? ইন্টিমেট সিনটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের জন্য, বা ওয়েব সিরিজ বা হোয়াটএভার আমাদের সিরিয়ালস এন্ড সিনেমাস, কিন্তু এইগুলোর উপরে বেস করে কিন্তু আমাদের কোনো কাজ দাঁড়িয়ে নেই, ওগুলো দাঁড়িয়ে আছে আমাদের কাজগুলো, আমাদের প্ল্যাটফর্ম গুলোর জন্য। একদম এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কিছুদিন আগে আমি তোকে বলছি, রিসেন্টলি আমি একটা ওয়েব দেখলাম Z5 এর, কাফির বলে, আই ডোন্ট থিংক সো তোরাও বোধহয় দেখেছিস কাফির। আমি আমারও দেখা হয়নি, আমি দেখছিলাম। হ্যাঁ, যে মোহিত রানে, তারও আমি খুব ফ্যান। বিশ্বাস করবি না, ওদের ইন্টিমেট সিন যেভাবে শুট করা হয়েছে, আমরা যারা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আছি আমরা অনেকেই জানি অনেক রকমের সিন কিভাবে শুট করতে হয় বা না করতে হয়, ডিপেন্ডস অন আর্টিস্ট এন্ড ডিরেক্টর, পুরোটাই কিন্তু পার্সপেক্টিভের উপরে। আমি আজকে প্রলয়তে রেপ সিকোয়েন্স শুট করেছিল রাজদা, বিশ্বাস করবি না, তোরা হয়তো প্রলয় দেখেছিস, আমি যখন রেপ ছিলাম আমি কিন্তু সিনের মধ্যে ছিলাম না। তাই আমি বলতে চাইছি, ডিপেন্ডস অন ডিরেক্টর এন্ড আর্টিস্ট, অনেকে কমফোর্টেবল হয়, অনেকে কমফোর্টেবল
হয় না, কিন্তু এই বিষয়টাকে ঘিরে ওটিটি প্ল্যাটফর্ম নয়, ওটিটি প্ল্যাটফর্মটার জন্য কিন্তু ইন্টিমেট সিন। তো আমরা চাইলে we can do anything, মানে আমরা কনসেপ্ট বিক্রি করব, আমরা কেন কিসিং সিন বা আমরা কেন ইন্টিমেট সিন বিক্রি করব? আমরা কনসেপ্ট যদি ভালো হয়, আমার গল্প যে কোনো মানুষ দেখবে। একদম। কিন্তু তোকে আরেকটা প্রশ্ন, এটা একদম ঠিক বলেছে, দুজনই আমার ঠিক কথা বলেছে, একদম মনের কথা বলেছে, কিন্তু আমি আরেকটা প্রশ্ন বলবো, শুধু তো ইন্টিমেট সিন থেকে করোনা ছড়াবে না। আমি যদি করোনাকে নিয়ে যদি আমাকে ভাবতে হয়, তাহলে সেটা কিন্তু ফিজিক্যালি পুরো ডিসটেন্স হতে হবে, ফিজিক্যালি কিন্তু ডিসটেন্স হতে হবে। এবার তুই যদি ফিজিক্যাল ডিসটেন্স নিয়ে বলিস, তখন আমি সেটাই আসবো। দেখ, প্রথমত আমরা সবাই জানি, আমরা যখন কাজ করতে যাই, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, আমরা ধর নর্মাল কোনো সিন করতে যাচ্ছি, রোহান, সন্দীপ তুইও বুঝবি, এক মিনিট কিছু একটা হলো এখানে। হ্যাঁ, তো আমরা যখন সিন করতে যাই, ধর একটা কথা আছে, এ নাও চাটা খাবো, সেই আর্টিস্ট, ধর দুটো আর্টিস্ট, আমি একটু ইলাবোরেটলি বলতে ভালোবাসি, আমি ভেরি সরি, আমি একটু ইলাবোরেটলি বলছি। ধর দুটো আর্টিস্ট, একজন বসে আছে, তার খুব মন খারাপ, ডিরেক্টর কিন্তু আমাদেরকে বলে দেবে না কাঁধে হাত কি রে তোর মন খারাপ, তোর প্রশ্ন করছি, আমরা কিন্তু নিজে থেকে ইন্টেনশন নাকি ওই হাতটা উঠে যায়, কি রে তোর কি মন খারাপ, কি হয়েছে তোর? এবার কি করব, চায়ের কাপটা তুলতে চাই, তোর মন খারাপ, আজ মাথা ঘুরে গেল, পড়ে গেল, থাকে একটা কি কোথাও আওয়াজ হচ্ছে কারোর আশেপাশে? আমার আশেপাশে কোনো কিছু শোনা যাচ্ছে না ঠিক মতো। এখন শোনা যাচ্ছে একটা কোনো, আমি দেখতে পাচ্ছি কোনো, মানে মনে হচ্ছে ওই টিভির সাউন্ড ঢুকে যাচ্ছে। টিভিটা কোথায় চলছে? এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, অস্মিতা যেটা বলতে চাইলো, আমি সেটা একটু কনক্লুড করবো অস্মিতার পয়েন্টটা, যে আজকে একটা টেলিভিশন ফ্লোর বা সিনেমা ফ্লোর বা ওটিটি ফ্লোরে একটা আর্টিস্টের সাথে একটা আর্টিস্টের কিন্তু কেমিস্ট্রি থাকে, বন্ধুত্বের কেমিস্ট্রি থাকে, ভালোবাসা কেমিস্ট্রি থাকে। এবারে সেখানে তার কোনো কষ্ট বা তার যদি কিছু হয়, সেখানে কিন্তু আপনি একটা আমাদের রেসপন্স আসে, মানে আমাদের ব্রেন থেকে আমাদের হাতটা উঠে গিয়ে সেখানে যায়। আজকে আমাকে একজন কেউ ভালোবেসে একটা চা খাইয়ে দিল, তো তার মধ্যে করোনা থাকতেই পারে, আমি খেয়ে ফেললাম, আমার করোনায় আক্রান্ত হয়ে গেলাম। তো শুধুমাত্র ইন্টিমেট সিন নয়, একটা যে এটা আমাদেরকে এখন না প্রত্যেকটা পদে পদে এক একটা অ্যাকশনে আমাদেরকে ভাবতে হবে যে অ্যাকশনটা আমি নেব কি না, করব না, মানে ভয়ের সঙ্গে জীবনে প্রত্যেকটা মুহূর্ত কাটাতে হচ্ছে আমাদেরকে। কি বলবে অস্মিতা? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাইছি। মানে ধর আমি সিনটা করলাম, করে আমি যে কস্টিউমটা পরছি, আমি যে জুয়েলারিটা পরতে হচ্ছে, আমার যে কস্টিউমটা মেনটেন করতে হচ্ছে, আমি যে লিপস্টিকটা লাগাচ্ছি, এভরি অল, মানে আমি বলছি সবকিছু, আমি যে কাপে জল খাচ্ছি, সেই কাপটা ধর আমি ফ্লোরে, ধর তুই ফ্লোরে আছিস, দাদা একটু জল দেবে, তখন তো তুই নিজে থেকে পজিশন ছেড়ে জল আনতে যাবি না, তখন তোর বোতলটা একজন এনে ভরে দিল, তুই তো দেখতে পাচ্ছিস না মানুষটা স্যানিটাইজ করেছে কি করেনি, তুই তখন কি করবি? তুই ফ্লোরকে ওয়েট করে ধরে জলের বোতল আনতে যাবি? দ্যাটস নট পসিবল। একদমই তাই। কিন্তু আমাদের প্রত্যেককে করোনা নিয়ে চলতে হবে, এটা আমাদের জীবনের অঙ্গের মতো হয়ে গেছে, আমাদের প্রত্যেককে কাজ করতে হবে, সেটা অর্থের জন্যই হোক, নিজের মেন্টাল পিসের জন্যই হোক, হোয়াটএভার। কারণ আমরা এমন একটা স্টেজে আছি, আমরা এমন একটা মিডিয়াম জোনে আছি, স্যান্ডউইচের স্প্রেডের মতো, ওপর তলা নিচের তলা কিন্তু কোনো এফেক্টেড হচ্ছে, ডেফিনেটলি এফেক্টেড হচ্ছে, কিন্তু তারা ওভারকাম করতে পারছে। তাদের ওভারকাম করতে যদি 50% লাগে, আমাদের ওভারকাম করতে 5% লাগছে। মানে আমরা এতটাই কষ্ট করছি প্রত্যেক, আমরা এতটাই, কারণ আমরা ত্রাণ পাচ্ছি না। আজকে তোমার ফোনে মেসেজ আসছে, ভাই আমরা সুন্দরবনে এলাকায় যাচ্ছি, আমাকে একটু হেল্প করবি? আমি ওদেরকে বোঝাতে পারছি না আমার অ্যাকাউন্টে 1000 টাকা করে আমাকে 5 দিন চালাতে হবে, আমি পারবো না ওকে হেল্প করতে। কি করবি তুই? হেল্পলেস একটা সিচুয়েশনে 5টা বন্ধু মিলে বলছে, আমি বলছি ভাই আমি ফিজিক্যালি তোদের সাথে আছি, যেতে পারবো, কারণ আমার মেন্টালি, হ্যাঁ আমি চাই মানুষকে হেল্প করতে, কারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, কারণ মানুষের পাশে না দাঁড়ালে অন্য কেউ তো দাঁড়াবে না। দামি কথা কিন্তু অস্মিতা বললো, অস্মিতা কিন্তু খুব দামি কথা বললো, যে আজকে কিন্তু যারা সেলফ এমপ্লয়েড, আই উইল কনক্লুড দিস ইন মাই শো, কি সেলফ এমপ্লয়েড যারা যেখানেই থাকে, যাদের কাছে ওই চাকরি নেই, আজকে ধরো চাকরি যাদের কাছে আছে তাদেরও ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা 50% কারোর স্যালারি কাট অফ হয়েছে,
আজকে না আমাকে একটা বলতে দে, আমাকে একটা কথা বলতে দে, সেটা হচ্ছে কারো 50% স্যালারি কাট অফ হয়েছে, কারো 80% স্যালারি কাট অফ হয়েছে, কারো ফুল মাইনা পেয়েছে, হোয়াট এভার। তাদের জন্য আমি সত্যি আমার খুব দুঃখ হচ্ছে, তাদের যে কাট অফ হয়েছে তাদের উপরে দুর্যোগ এসেছে। কিন্তু আবার কিছু কিছু জায়গায় কিন্তু চাকরি কিছু লোকের চলে গেছে, সেটাও কিন্তু খুব খারাপ ব্যাপার, সেটাও আমি মানছি খারাপ ব্যাপার, সেটাও কিন্তু গেছে। কিন্তু যাদের চাকরি গেছে আর যারা সেলফ এমপ্লয়েড তারা কিন্তু এক হয়ে গেছে একটা জায়গায়, কারণ দে ডোন্ট হ্যাভ এনি ইনকাম আর দে হ্যাভ লস্ট देयर জব। তো আজকে কিন্তু ঘুরে ফিরে তারা একই জায়গায় পৌঁছে আছে। আর ইনফ্যাক্ট আমি বলবো স্টুডেন্ট কয়েকটা সেগমেন্টের আমি নাম নেব, সেটা হচ্ছে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি বলছি, হ্যাঁ ফিল্ম ইন্ডাস্ট্রি, সিনেমা চলচ্চিত্রের কথা বললাম। এইগুলো কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে চলে এসেছে, কারণ এখানে কি হবে কেউ কিছু জানে না। ট্যুরিজম ইন্ডাস্ট্রি ও তো পুরো বন্ধ, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি পুরো বুঝতে পারছে না কি হবে। আজকে কারখানা যারা চালাচ্ছে তারা যে কিভাবে কারখানা চালাচ্ছে সেটা কিন্তু সত্যি বাড়িতে বসে চার দেওয়ালে আমরা কিন্তু আমি একটা জিনিস বলি সবাইকে, আমার দর্শকদেরকেও বলি যে বাড়িতে বসে ইটস ভেরি ইজি টু ক্রিটিসাইজ আ পারসন। গভর্নমেন্টের এগেইনস্টে আপনারা বাজে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দুটো কাজ করুন, রাস্তায় নেমে কাজ করুন। আমি শিবাশিসকে দেখেছি রাস্তায় নেমে কাজ করছে, শিবাশিসের লিডার আমাদের খুব কাছের মানুষ মদন মিত্র কিন্তু রাস্তায় নেমে কাজ করে। তো যারা রাস্তায় নেমে কাজ করে তারা কিন্তু সত্যিকারের তাদের টাইম নেই ক্রিটিসাইজ করার। দুটো মানুষকে চাল দিন, দুটো মানুষকে ডাল দিন যদি সামর্থ্য থাকে। আর বাড়িতে আমি দেখেছি বহু মানুষ না ফেসবুকের মধ্যে ছবি দেয়, ওই খাবার যেটা খাবার আপনারা বানিয়েছেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খাবার বানিয়ে লেফট ওভার খাবারটাকে আজকে আমরা খুব ভালো বিরিয়ানি খেলাম করে ফেসবুকের ছবি দিয়ে স্টোরি করবেন না, কারণ একটা দিকে না মানুষ আজকে খেতে পাচ্ছে না। ওই খাবারটা যেটা আপনাদের লেফট ওভার হচ্ছে কুকুরকে খাওয়ান, যদি কুকুরকে না মনে হয় পাখিকে খাওয়ান, পাখিকে না হয় দুটো মানুষকে খাওয়ান, যাকে আপনার মনে হবে তাকে খাওয়ান, বাট ডু ইট, ডোন্ট ক্রিটিসাইজ। আমার এটা আমি কোনো বানিয়ে দিচ্ছি না, আমার শোটা দেখার পর অনেকজন বলেছে তাদের নাকি মনে অনেক দাগ কেটেছে শোটা। আমার যদি কথা শুনে আপনাদের মনে দাগ কাটে প্লিজ রাস্তায় নেমে দুটো মানুষকে হেল্প করুন, আর যদি হেল্প না করতে পারেন স্টেটাস দেবেন না। ওই ফেসবুকের মধ্যে আমি তাজ বেঙ্গলে সকালবেলা ব্রেকফাস্ট করছি বা আমি হায়াতে গিয়ে হসপিটাল কাছে যাবো, রোহানের কাছে যাবো, দুজনের কাছে প্রশ্নটা আমার যে এরপরে এন্টারপ্রেনারশিপ মানে আমার এটা শিবাশিসের কাছেও প্রশ্নটা, তিনজনের কাছেই প্রশ্নটা, একটা একটা বলুক। অস্মিতা প্রথমে বলুক আনসারটা। এন্টারপ্রেনারশিপ মানে মাল্টিটাস্কিং মানে আজকের দিনে যেমন থেকে কিন্তু ভাবছি যে আমার যদি অল্টারনেটিভ কিছু প্রফেশন মানে যদি আমি অ্যাক্টিং করি, অভিনেতা অভিনেত্রী, আমার যদি একটা ছোট মুদি দোকান থাকতো, বা আমার যদি একটা ছোট মানে যে আমি রিয়েল এস্টেটে আছি তার যদি আইটি ইন্ডাস্ট্রি থাকতো, একটা আইটি কারখানা থাকতো বা আইটি সে কাজ করতো, মানে অল্টারনেটিভ প্রফেশন, যেখান থেকে যদি এরকম প্যান্ডেমিক সিনারিও আসে যাতে সে রিকভার করতে পারে। তো এটা কি মনে হয় এরকম একটা অল্টারনেটিভ প্ল্যান প্রত্যেকের মানুষের মাথার মধ্যে খেলছে? কি মনে হয়? অস্মিতা প্রথমে বলবো বলার জন্য, দেন রোহান, দেন শিবাশিস। অস্মিতা বলবে। হ্যাঁ আমি বলছি, শোন ধর আমি অভিনয় করি, আমি আমাকে উদাহরণ দিই, এছাড়া আমি কি পারি হ্যালো, এক সেকেন্ড কিছু শোনা যাচ্ছে না, হ্যালো আচ্ছা একটা মনে হলো খুব জোরে একটা গাড়ি ফাড়ি গেল, এটা কি কোথাও বাইরে আওয়াজ কোথা থেকে আসছে? হ্যালো, আমার বাইরে থেকে গেল। ও রোহানে গেছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আচ্ছা অস্মিতা প্লিজ কন্টিনিউ। হ্যাঁ আমি বলতে চাইছি তোমার হ্যালো রোহান কি শুনতে পাচ্ছিস? না শোনা যাচ্ছে। আচ্ছা রোহান, হ্যাঁ এবার শোনা যাচ্ছে, এটা কোথা থেকে আসছে বুঝতে পারছি না, সাউন্ড আসছে, কোনো সাউন্ডই কিন্তু শোনা যাচ্ছে না। এবার থেমেছে, থেমে গেছে, আওয়াজটা থেমে গেছে। অস্মিতা প্লিজ কন্টিনিউ। ইয়েস অস্মিতা প্লিজ কন্টিনিউ। আমি বলতে চাইছি ধর এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম একটা সিচুয়েশনে ধর আজকের দিনে আমি মনে হচ্ছে যে আমি একটা নতুন কিছু শুরু করতে পারি অভিনয় বাদ দিয়ে,
এবার আমি যদি আমাকে দিয়ে উদাহরণ দিই, তাহলে আমি বলবো আমি রান্নাটা ভালো পারি করতে, পেন্টিংটা ভালো পারি করতে। দেন হোয়াট? তোকে রান্না করতে হোম ডেলিভারি করতে হয়, তোকে প্রপারলি প্রিকশন নিয়ে একটা স্যানিটাইজ জিনিসপত্র কিনতে হবে, কিনে প্রপারলি প্যাক করতে হবে, লোক ডাকতে হবে, লোককে দিয়ে ইনভেস্টমেন্টের টাকা কোথায়? একদম ইনভেস্ট করবে কে? আমার কাছে টাকা নেই ভাই, আমার বাবাকে আমি চাইতে পারবো না, কে ইনভেস্ট করবে? ঠিক আছে, রান্নাটা আমি বাদ দিলাম, ধর পেন্টিং, আমি ধর বাড়িতে প্রচুর কাগজ আছে, আমি একটা পেন্সিল আছে, আমি মার্কার দিয়ে পেন্ট করতে। পেন্টিং এর থেকে রান্নাটা ইজি। পেন্টিং যদি তোকে বিক্রি করতে অনেক ডিফিকাল্টিজ হবে। এক্স্যাক্টলি, আমি তাই বলছি। তো আমি আমাকে উদাহরণ দিয়ে বলছি, ধর আমার যেগুলো করতে ভালো লাগে বা যেটা সব থেকে বেশি প্রিয়, সেটা তো ছেড়েই দে। ট্যুরিজম এই সময় সম্ভব না। ট্যুরিজমের ক্যারিয়ার কত বছর যে পিছিয়ে গেল, আর কত ইন্টারাপ্ট করব, অস্মিতা কিন্তু সময় পেলেই পাহাড়ে চলে যায়, ওর একটু পাহাড়ের প্রতি প্রচন্ড ভালোবাসা আছে। বেশ। হ্যাঁ, সন্দীপ ওই জন্য জানে, হি নোজ দ্যাট কি আমি ট্যুরিজম, আমি জাস্ট একটা ব্যাকপ্যাক লাগে, মানে এই ব্যাকপ্যাকটা বোধহয় সবসময় আমার সাথেই থাকে, আর এর থেকে কত কি জিনিস থাকে আমি জানি না। তো এই ব্যাকপ্যাকটা নিয়ে বেরিয়ে পড়ি। যাই হোক, সেটা আমি ধরছি না এখন, কারণ সেটা এখন সম্ভব নয়। মানে আমাকেও নিজেকে বোঝাতে হচ্ছে যে 2 মাস কেটে গেছে, অসুবিধা, তুমি কিন্তু পাহাড়ে যেতে পারবে না ভাই, তুমি ঘরে বসে থাকো। তো আমি আসি পয়েন্টটাতে। তো রান্না করে আমি হোম ডেলিভারি করি, কেন আমাকে লোকে বিশ্বাস করবে যে আমি বাড়িতে স্যানিটাইজ ভাবে রান্নার সব প্রসেসটা স্যানিটাইজড হচ্ছে, প্রপারলি হচ্ছে, আমি তাকে গিয়ে খাওয়াতে পারবো, তো আমাদের লোকে বিশ্বাস করবে। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট অস্মিতা বললো, যে হঠাৎ করে কিন্তু এইভাবে চেঞ্জ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট, বা চেঞ্জ বা অল্টারনেটিভ জায়গাটা আনাটা খুব ডিফিকাল্ট। আচ্ছা, এইটাতে এই মতে না, আমি এটাতে একটু জিজ্ঞাসা করবো, রোহানকে জিজ্ঞাসা করবো, রোহানের কি মত? রোহান কি এটাতে মনে করছে যে এন্টারপ্রেনারশিপ বা মাল্টিটাস্কিং কি আসবে মাথার মধ্যে মানুষের? মানুষ কি ভাববে এরপরে বিজনেসম্যান থেকে শুরু করে অ্যাক্টর থেকে শুরু করে যে কেউ, যে একটা কিছু সাইডে থাকলে ভালো হয়? কি মনে হয় রোহানের? এই মুহূর্তে তো অ্যাক্টর হিসেবে আমার তো মনে হচ্ছে যে যদি অন্য কিছু থাকতো, এখন নতুন কিছু করার জন্য যেগুলো বললো একটু আগে, একদমই সেগুলো ঠিকই কথা। এই মুহূর্তে কি করে শুরু করা যাবে কিছু, তাও সবসময় ভাবতে হচ্ছে কিছু না কিছু, যে যদি কিছু অনলাইন শুরু করা যায়, যেহেতু এখন অনলাইন শুরু করা যায় কিছু, তো ওটাই অনলাইন টিউশন থেকে শুরু করে বা আর কিছু তো উপায় আমি দেখতে পাচ্ছি করার জন্য একটা কিছু অল্টারনেটিভ রাখাটা মনে হয় উচিত। মানে সবাই এটা কিন্তু মাথার মধ্যে এখন একটা ধরে রেখেছে যে আমাদের এর পরবর্তীকালে আবার একটা কিছু আসতে পারে, তো আমাদেরকে আগে থেকে ওই বলে না, প্রিকশন ইজ বেটার দেন কিওর, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেটাকে মাথায় রাখাটা দরকার। শিবাশিসের এটাতে কি মত? শিবাশিস কি বলবে? দেখো, আমি যেটা বলছি, আমি একদম বাস্তবটা তুলে ধরছি। আমরা যারা ধরো চাকরি করি, এখানে ওরা অ্যাক্টর অ্যাক্ট্রেস সব আছে, তুমি নিজে একজন অ্যাক্টর, কিন্তু আমি বলবো আমরা যারা চাকরি করি তাদের পক্ষে সমস্যাটা কি হয়ে গেছি। আচ্ছা, যাই হোক, সেটা হলো ব্যাপারটা, যারা চাকরি করছে কিভাবে জিনিসপত্র। শিবাশিসের কথা আমি শুনতে পাচ্ছি না। শিবাশিস কি আছে নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ? এখন শোনা যাচ্ছে, বলো। যারা একটু বাজার বা জানি না কে কতটা রিলেটেড, যদি একটু মার্কেটে বেরিয়ে দেখো যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, যারা চাকুরিজীবী বা যারা সেলফ এমপ্লয়েড, সবার ক্ষেত্রে কিন্তু সমস্যা। চিকেন আজকের ডেটে 300 টাকা কেজি, যে চিকেন, হ্যাঁ কি বলছো? শো করতে এলে তো এটা জানা দরকার। না, শো করতে না, চিকেন 300 টাকা কেজি। আমার লাস্ট ছিল মানে 220 শুনেছিলাম, বাট 300টা কবে হলো? আজকে 280 থেকে 300 চলছে, সামনে 245 টাকা আজকের রেট। তার মানে যে চিকেন আমরা লকডাউনের প্রথম দিকেও 80 টাকা 90 টাকায় খেয়েছি, সেইটা চিকেনের দাম 30 টাকায় নেমে গেছিল। সেই চিকেনের দাম একটা মাঝখানে একটা আতঙ্ক ছড়িয়েছিল যে চিকেন থেকে করোনা ছড়াচ্ছিল, তাই রোজকার যেটা জিনিস। এই জিনিসটা কি বলতো, এই চিকেনের যে দোষ ছড়িয়েছিল, যে কিছু হয় না সব কিছু পশু পাখির উপর দিয়ে দেয়, যেহেতু ওরা কিছু বলতে পারে না। না, আমি একটা বলি যে মটনে কিন্তু কিছু যায় না, সবটাই চিকেনের উপর দিয়ে যায়, মটনে কিছুই যায় না। সেটা খেতে বেশি ভালোবাসে হয়তো মানুষ, তো নিজের কথা সবার আগে ভাবে না, সেই জন্য এক্স্যাক্টলি আমি বলছি দাম
আমি আসে না, বা কারণ আমি আমাদের ননভেজ খাই। নিত্য, আচ্ছা যে আর ননভেজ খায় না কিন্তু ভাত তো সবাই খায়। নিত্য প্রয়োজনীয় যে জিনিস চালের দাম কেজিতে অন্তত 5 টাকা করে বেড়ে গেছে। মার্কেট সার্ভে করলেই বুঝতে পারে। এটা সে নিম্নবিত্তই হোক বা উচ্চবিত্তই হোক, সবাইকেই ভাত খেতে হয়। বা আলুর দাম দ্বিগুণ হয়ে গেছে, 14 টাকা ছিল এখন 28 টাকা হয়ে গেছে। তো মার্কেটে কিন্তু এটা প্রভাব পড়ছে। আমরা যারা আগে ত্রাণে প্রথম দিকে আলু দিচ্ছিলাম, না আমি এখানে একটা পয়েন্ট করব শিবাশিস, আমি এখানে একটা ইন্টারাপ্ট করে একটা পয়েন্ট করব। আলুর দাম বা চালের দাম এটা কিন্তু আমরা দেখেছিলাম, এটা কিন্তু করোনার জন্য শুধু বাড়েনি, এটা এমনিতেও আমাদের কিন্তু অনেকটাই হাই ছিল। এবার যেটা তুই বলছিস সেটা পেট্রোল ডিজেল রাইট। আজকে আমরা এটা ভাবতে হবে, কেন্দ্রীয় সরকারকে এটা দেখতে হবে, পেট্রোল ডিজেলের এরকম ভাবে দাম বাড়াচ্ছে, এরপর তো গাড়ির লোকেদের থাকলেও লোকেরা গাড়ি চালাতে পারবে না। একটা তথ্য দিই পেট্রোল ডিজেল নিয়ে, ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু পেট্রোল এবং ডিজেল দুটোর দামই কিন্তু কমে গেছে এখন আমি অনেক দিন ধরেই, কিন্তু সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে কোনো রিফ্লেকশন দেয়নি। হ্যাঁ, এবং সেখান থেকে কিন্তু অনেকটা ট্যাক্স বেশি যাচ্ছে, একদমই। ইভেন বাংলাদেশে আমাদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে সেই এক্সট্রা দামটা। না, ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু পেট্রোল ডিজেলের দাম কমছে, কিন্তু আমাদের এখানে কমছে না। এবার যারা গাড়ি চালায় বা গাড়ি চড়ে তাদের তো ওখানে টাকাটা বেশি দিতে হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, এটা সত্যি ভাবার ব্যাপার। অস্মিতা খুব ভালো পয়েন্ট বলেছে। শুধুমাত্র কিন্তু করোনার জন্য না আরেকটা ব্যাপার শিবাশী, শুধুমাত্র কিন্তু করোনাকে কেন্দ্র করে বলতে পারবো না যে করোনার জন্য পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, করোনার জন্য আমাদের খাদ্য, এটা তো আগে থেকেই বাড়ছিল, এটা আগে থেকেই হচ্ছে। এবার আমরা কি হয়েছে, আমাদের কিন্তু উপরে ইকোনমিক্যাল এই যে ক্রাঞ্চেসটা, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চেসটা এসে গেছে আমাদের করোনার এই লকডাউনের জন্য। এবারে কি প্রত্যেকটা শ্রেণী সেটাকে খুব ভালোভাবে বুঝতে পারছে। আগে কি ছিল, আগে 14 টাকার আলু যদি সাপোজ 20 টাকাতেও বিক্রি হচ্ছিল বা 22 টাকাতেও বিক্রি হচ্ছিল, বা আমি তোর কথা বললাম 28 টাকাতে বিক্রি হচ্ছিল, যখন আমার কাছে টাকা আছে তাহলে ঠিক আছে 28 টাকা ঠিক আছে, যত বেশি আর কেয়ার করলাম না ব্যাপারটাকে নিয়ে। কিন্তু এখন যখন আমার হাতে টান পড়ছে না, তখন কিন্তু আমার বাংলা কথা হচ্ছে আমার মাথার মধ্যে লাগছে। কিলো পেঁয়াজ, মানুষ এমন মানুষ আছে যারা শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত খায়। পেঁয়াজ 80 টাকা কিলো, 110 টাকা কিলো। কি এগুলো কি? আলুটা আমি ছেড়েই দিলাম, পেঁয়াজ একদম দিয়ে মানুষ আচার বানিয়ে খেয়ে নেয়, শুধু ভাত পেঁয়াজ দিয়ে খেয়ে নেয়, পান্তা ভাত দিয়ে পেঁয়াজ। কত মানুষ কাজ করতে গেলে কিছু নিয়ে যেতে পারে না, ভাতের মধ্যে জল ঢেলে পরের দিন বাসি ভাত নষ্ট করবে না বলে খায়। কি ভাবছি আমরা, কি করছি, কেন হচ্ছে, কোন দিকে যাচ্ছে? আমি একটা পয়েন্ট, আমি তিনজনের কাছে এটা প্রশ্নটা, শিবাশিস বলবে প্রথমে, দেন অস্মিতা বলবে, দেন রোহান পড়বে। আমাদের কিন্তু জিডিপি, গোটা ভারতবর্ষের জিডিপি কিন্তু খুব বাজে অবস্থায় করোনার আগেই ছিল, এটা কিন্তু মানতে হবে, খুব বাজে অবস্থায় ছিল, সেটা আমরা সবাই জানি। প্রত্যেকটা অর্থনীতিবিদ বলেছিল যে ডিমনিটাইজেশন, যেটা আমাদের ডিমনিটাইজেশন করা হয়েছিল 2016-তে 8ই নভেম্বর, তার কিন্তু আমরা কোনো কিছু রেজাল্ট দেখতে পাইনি। আমার একটা অবাক লাগে, মানুষ কেন ভুলে যায় কথাগুলো। আজকে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে সত্যি খুব মর্মান্তিক ঘটনা, পরিযায়ী শ্রমিকদের উপরে যেটা হয়েছে খুব দুঃখের। প্রথম কথা, পরিযায়ী কথাটা ভুল, মাইগ্রেন্ট বলা উচিত নয়, তারা আমাদের নিজেদের মানুষ। মাইগ্রেন্ট সবাইকে বলে পরিযায়ী পরিযায়ী পরিযায়ী, আরে পরিযায়ী কেন বলবে, বলবে আমাদের নিজেদের লোক। আজকে ভাবা যায়, এটা কিন্তু খুব দুঃখের যে তারা হেঁটে আসছে। আমি দেখেছি বহু জায়গায় প্রেগনেন্ট লেডি, মানে প্রেগনেন্ট তারা শ্রমিকের ওয়াইফ, তারা রাস্তার মধ্যে তারা ডেলিভারি করেছে। পরিযায়ী শ্রমিকের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, এটা আমাকে বলতে দাও। না আমি বলবো শিবাশিস, আমার কাছে এভিডেন্স আছে, সেটা ভাইরাল হয়েছিল ভিডিওতে, ফেসবুকে ওটা আমি দেখেছি, যে কেউ জল পাচ্ছে না, কেউ খেতে পাচ্ছে না। আরেকটা ব্যাপার, যে পরিযায়ী শ্রমিকদেরকে কিন্তু প্রথমেই লকডাউনটা অ্যানাউন্স এরকম হটকারিটায় করা উচিত হয়নি। লকডাউন করুক, অসুবিধা নেই, 4 দিন টাইম দিত, পরিযায়ী শ্রমিকরা চলে আসতো, তাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে রুরাল সেগমেন্টে এই যে করোনাটা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু হতো না। কারণ এখন যে পরিযায়ী শ্রমিকগুলো যারা আসছে ডেইলি বেসিসে, তারা কিন্তু সংক্রমিত হয়ে বিভিন্ন জায়গায় ঢুকে কি সংক্রমণটা বাড়িয়ে দিচ্ছে। তো এগুলো একটা হটকারিতা সিদ্ধান্ত, সবকটা মানে অদ্ভুতভাবে এগুলো ডিসিশন নেওয়া হয়। আর সব থেকে বড় ব্যাপার, আরেকটা ঘটনা আমি হাইলাইট করব, আমরা জানি না কয়জন জানে, একজন সাধুকে একটা স্টেটের মধ্যে কিন্তু মেরে ফেলা হয়েছিল। এটা শিবাশিসও জানে, এটা রোহানও জানে। একটা সাধুকে, সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল, আমি দেখে অবাক হয়ে গেছি যে একটা সাধুকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। তো আজকে খুবই মর্মান্তিক যে কেরালে ওরকম একটা ঘটনা ঘটেছে, একটা হাতে মেরে ফেলে দিচ্ছে। না আমাকে আমি বলি, একটা ঘটনা বলি। কেরালে যে ঘটনাটা ঘটেছে, যে একটা প্রেগনেন্ট এলিফ্যান্ট
তার উপরে এটা হয়েছে, সত্যি এটা খুব বাজে হয়েছে, খুব ক্ষতিগ্রস্ত, মানে আমরা সত্যি তার মানে এই কাজটা মানে মানুষ বলে এটা করতে পারে, মানুষ এত হীন হয়ে গেছে, মনুষ্যত্বটা মানুষের মধ্যে চলে গেছে, তো এটা করেছে। কিন্তু ওই সাধুর ঘটনাটার উপরে আমি বুঝতে পারলাম না কি হলো, ওটা হাওয়া হয়ে গেল ব্যাপারটা। মানে এই কেসগুলো আসে কিন্তু প্রতিবাদ হয় না, এটা প্রতিবাদ হওয়া উচিত আমার মনে হয়। কি মনে হয়? এভরিডে হচ্ছে তো, এভরিডে হচ্ছে। একটা কথা নিয়ে আমি তোর একটা কথা বলতে চাই যে হঠকারী সিদ্ধান্ত। আমি আমাদের কারফিউ হলো ধর 22nd of March, আর আমাদের লকডাউন স্টার্ট হলো 23rd of March, 23rd of March থেকে প্রবাবলি। কারফিউর পরের দিন থেকে সোমবার ছিল, আর কারফিউ ছিল হচ্ছে রবিবার। আমি পাহাড় ট্রাভেল করছিলাম হচ্ছে 6th March, ঠিক আছে? তুই ডিসটেন্সটা বুঝতে পারছিস তো কতটা দিনের গ্যাপ? আমি তোকে বলেও ছিলাম এটা পার্সোনালি। আমি সিকিম গেছিলাম, যখন সিকিমে ঢুকছি তখন বিরাট একটা লাইন সিকিমের বর্ডার থেকে। তখন কি অবস্থা, কেন না করোনা টেস্ট করা হচ্ছে সমস্ত বিদেশি, আর যাদের টেম্পারেচার আছে বা কোন রকম সিমটম তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে সিকিম যদি 6th March থেকে করতে পারে, তাহলে আমরা 22 মার্চের আগে জানতেও পারছি না কলকাতায় কি অবস্থা হচ্ছে। মানে এতটাই হটকারী। আমি এটা ফেস করেছি বলে আমি বলতে পারলাম। আমি যদি ফেস না করতাম আমি হয়তো এটা বলতে পারতাম না। আমি কলকাতায় যখন ঢুকেছি সেটা হচ্ছে তোর 16 তারিখে ঢোকার পরেও কিন্তু আমি বেরিয়েছিলাম বাই রোড, কার নিয়ে বর্ধমান গেছিলাম। সেখানেও একটা ছোট গ্রাম আছে, আমি গ্রামে গেছিলাম, ঘুরতেই গেছিলাম, মেন পারপাস হচ্ছে ঘোরা ফ্যামিলিকে নিয়ে। আমি কলকাতায় ঢুকেছি 19 তারিখ থেকে আমি বাড়িতে বন্দি, নিজেকে লক করেছি। কারফিউর আগে থেকে আমি নিজেকে লক করেছি, কারণ আমি গোটা 3 মাস গ্যাপে ছিলাম, আমি কোনো কাজে ছিলাম না, সেটা সন্দীপ জানে তো বা হোয়াটএভার। এবার তাহলে 6th March যদি তারা এই প্রিকশনসটা নিতে পারে, সেই কারণে অস্মিতা খুব দামি একটা পয়েন্ট বলেছে, যদি তারা নিতে পারে তাহলে আমরা কেন নিতে পারতাম না? আমাদেরও নেওয়া উচিত। আমি জানি। আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট হাইলাইট করতে চাইবো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ইন্টারন্যাশনাল ফ্লাইটস। এটা রোহান আর শিবাশিস আনসার দেবে, অস্মিতা দেবে। ইন্টারন্যাশনাল ফ্লাইট যদি আগে বন্ধ হয়ে যেত তাহলে কিন্তু করোনাটা আমাদের এখানে ঢুকতো না, কারণ করোনা কিন্তু আমাদের এখান থেকে উৎপত্তি হয়নি, ডিজিজটার এটা কিন্তু এসছে বিদেশ থেকে। তো আগে ইন্টারন্যাশনাল ফ্লাইটটা কিন্তু বন্ধ করে দেওয়া উচিত ছিল। যদি এরা বন্ধ করতো তাহলে কিন্তু আজকে আমরা এই জায়গায় ডিভাস্টেটিং কন্ডিশনে যেতাম না। পরিযায়ী শ্রমিক তো পরে, কিন্তু আগে ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করা উচিত ছিল। কি বলবে রোহানের কি মত এটাতে? রোহান বলবে, তারপর শিবাশিস বলবে। ইন্টারন্যাশনাল ফ্লাইট দেখ, বাইরে থেকে যেটা আমাদের বলা হচ্ছে, গভর্নমেন্ট যেটা মানে ওদের রিজন দিচ্ছে যে বাইরে থেকে আনার জন্য ওদের আনতে হতো, অনেক চাপ থাকে গভর্নমেন্টের উপরেও, হ্যাঁ, সেইগুলো বলা হচ্ছে এখন। এবার বাইরে থেকে যারা আসতো তাদের কি হতো? বাইরে তো ওরাও আমাদের দেশেরই লোক, হ্যাঁ, তো ওদের কাছে হয়তো ডলার আছে বলে ওদের দাম বেশি পড়ে যায়। আমি একটা কথা বলবো, আমি একটা দামি কথা বলি। আমার পরিচিত না বাইরে বহু লোক এই লকডাউন যে এইভাবে অ্যানাউন্স হয়েছে না, তারা আটকে গেছিল বস, তারা আসতে পারে, ঠিক আছে? বহু জায়গায় লোক বাইরে ছেড়ে দে না, বাইরে ছেড়ে দে, এমনকি উড়িষ্যা থেকে লোক আসতে পারছে না, আমাকে ইয়ে করে ফোন করে করতে হচ্ছে। এগুলো অনেক রকম ঘটনা ঘটেছে। তো এই মানে এইটা যেটা ওরা যে ইস্যুটা, এদের প্রবলেম হচ্ছে এরা একটা ইস্যুতে একটা রিজনিং দেয় এটা, কিন্তু তারপরে আমরা দেখতে পাই যে সেটাই কিন্তু উল্টো ইমপ্লিমেন্টেশন হচ্ছে। তো আর সব থেকে বড় ব্যাপার, কিছু লোকজন আছে সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলোকে নিয়ে এত সুন্দর করে লেখে না, বাহ, এত অসাধারণ কাজ হলো, ভাবা যায় না। নাকি ইন্টারন্যাশনাল ফ্লাইটটা ছেড়ে দেওয়াটা, মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটটা নাকি বন্ধ না করাটা, কিছু লোক বলে যে বন্ধ না করাটা নাকি ভালো কাজ। আমি তাদের বুঝি না তারা কেন এই কমেন্ট করে। একটা লজিক্যাল ক্লাস 2 এর বাচ্চাও বুঝবে যে আমাদের করোনা কিন্তু ইন্ডিয়ার ডিজিজ নয়, এটা বিদেশ থেকে এসেছিল। তো সেটাকে যদি আমি আগে ওখানে সোর্সটাকে অফ করে দিতে পারি, রেল পরিষেবা তো পরে অফ করতেই হবে, সেটা ঠিক আছে, ওটা আগে ইন্টারন্যাশনাল। সত্যি কি আলোচনা যেটা নিয়ে আমরা বলছি ইন্টারন্যাশনাল ফ্লাইট এন্ড অল, এটা অনেক উচ্চ স্তরের একটা আলোচনা। আদৌ কি কোনো লাভ হবে? তোর কি মনে হয় আদৌ কি কেউ কিছু করবে, কেউ কিছু বুঝবে, নাকি বুঝেও বুঝবে না, নাকি আমাদের বলে কোনো লাভ আছে? না, আমি একটা কথা বলি, অস্মিতা একটা কথা বলি, যদি সবাই যদি ভাবে যে আমরা স্তব্ধ থাকবো, একজনকে তো ভয়েসটাকে রেজ করতে হবে। আমাদের কথাটা, আমাদের যে কথাগুলো সেটা পৌঁছবেই না সন্দীপ। 10টা লোক যদি অ্যাওয়্যার হয়, দেখ 10টা লোক যদি অ্যাওয়্যার হয়, 10টা লোক যদি সচেতন হয়,
10টা লোকের যদি কানে যায়, এইভাবে করতে করতেই কিন্তু কিছু জিনিস চেঞ্জ হয়ে যায়। সেটা আমিও বিশ্বাস করি। মানে একদম, মাসের একদম, মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করা, কারণ আলটিমেটলি ভোটিংটা কিন্তু জনতা করে। তা আমি আমার অনুষ্ঠানে প্রথমেই বলেছি, জনতার মস্তিষ্কে এটা দিতে হবে। আমি কেন বলছি তোকে, অস্ট্রেলিয়াতে আমার এক বোন থাকে, পড়াশোনা করতে গেছে স্কলারশিপ নিয়ে। ও যে ফ্ল্যাটটায় আছে, মানে একটা রুমমেট আছে, রুমমেট ইন দ্য সেন্স নট রুমমেট, মানে রুমে থাকে না, ফ্ল্যাটমেট, ভেরি সরি টার্মটা হচ্ছে ফ্ল্যাটমেট। সেই মেয়েটি হচ্ছে বিদেশি, আর আমার বোন গেছে ইন্ডিয়া থেকে। বলছে অস্মিতা দি, আমি নিজের মতো করে থাকার চেষ্টা করছি যাতে না বেরোতে হয়, কিন্তু ও এসে জ্যাকেটটা রেখে দিচ্ছে, হাত না ধুয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। মানুষকে তো নিজের থেকেও সচেতন হতে হবে। ইনফ্যাক্ট আমার এরকম চেনাশোনা 2-3টে মানুষ, আমার বাইরে 2-3টে বন্ধু বাইরে থাকে, ওরা বলছে আমরা সুযোগ পাওয়া সত্ত্বেও ইন্ডিয়া যাচ্ছি না, কারণ বুঝতে পারছি না আমরা ভাইরাসটা ক্যারি করবো কিনা। কারণ ওরা তো বাইকার আসতে পারবে না, এটা তো মানুষকেও সচেতন হতে হবে। সব তো তোকে হাতে ধরে খাইয়ে দিতে পারবে, ও তো বুঝতে হবে আমি কি করতে পারবো আর কি করতে পারি না। সন্দীপ, আমি বলি, সন্দীপ জানে যে আমার দাদা বাইরে থাকে, এবং যে দেশটায় থাকে সে দেশটা থেকেই কিন্তু আমরা বলতে ভাবছি যে করোনার উৎপত্তি, তাই তো? চায়না। তো প্রথম আমি ওর থেকে যেটা শুনলাম যে চায়নায় এটা এন্ড অফ দা ডিসেম্বর থেকে মোটামুটি শুরু হয়ে গেছে। ওরা বুঝতে পারছিল যে করোনা এফেক্ট করছে। ওরা কিন্তু এত সুন্দর প্রিকশন নিয়ে স্টার্ট করেছে যে আজকে যদি আমরা ওয়ার্ল্ড আপডেট দেখি করোনার ব্যাপারে, প্রথম 10-এ কিন্তু চায়না নেই। আমি তোকে আজকের ডেটের আপডেট বলছি। একটা জানি না ভাইরাস সম্পর্কে, কিন্তু আমি যতটা জানি এটা কি ম্যানমেড, মানে আমি প্রশ্ন করছি এটা কি ম্যানমেড। অস্মিতা এটা কেন জিজ্ঞাসা করছে, কারণ এখন একটা ব্যাপার হয়ে গেছে, চাইনিজ বা চায়নার খাবার বা চায়নার প্রোডাক্ট যে কোনো কিছু, এমনকি আমি শুনেছি টিকটকের নাকি এখন ভিউয়ারশিপও কমে গেছে, যে চাইনিজ প্রোডাক্ট বলে ওটাকেও ব্যান করে দেবো। মানে রেটিংটাও কমে গেছে, রেটিংটা কমে গেছিল মধ্যখানে। মানে চাইনিজ দেখলেই মারবো, চায়না খাবার দেখলেই ছুঁড়ে ফেলে দেবো, আর চায়নাকে উড়িয়ে দাও, বাংলা কথা। মানে আমার এটা বিশ্বাস, একটা জায়গায় মনে হয় যে আমেরিকা যদি মানে ঠিকঠাক মতো রিকভার করে, আমেরিকার অবস্থা খুব খারাপ, মানে সব দিক থেকে খুব খারাপ, ওরা যদি ঘুরে দাঁড়ায় ওরা চায়নাকে ছাড়বে না। মানে ইন্ডিয়া যদিও চায়নার উপরে পরে অ্যাটাক করুক বা কি হবে আমি জানি না, বাট আমেরিকা আগে গিয়ে ওরা আবার একটা প্ল্যান করবে। আর ওদের আমার মনে হয় ভাইরাসটা ম্যান মেড, এটা অনেক জায়গা থেকে করলাম। চীন তো আমাদের খুব গায়ে গায়ে, চীনের যদি একটা বিরাট বড় ক্ষতি হয় আমাদের দেশে কিন্তু প্রচুর বড় একটা প্রভাব পড়বে। এটা আমার এটা মনে হয়। চীন তো একদমই না, এটা কিন্তু দামি কথা অস্মিতা বলেছে, বাট এটাতে আবার একটা আমি খবর দেই, আমার প্রত্যেকটা দর্শক এবং তোদেরকে প্রত্যেকই খবর দিই, তোরা আমার খুব কাছে। সেটা হচ্ছে যে চায়নাতে কিন্তু আমাদের ইন্ডিয়ার অনেক লোক নিয়ে ডিপেন্ড করে, মানে আমাদের অনেক ইন্টারকানেক্টেড বিজনেসেস আছে চায়নার সাথে। সেই কারখানাগুলো বা সেই ফ্যাক্টরিজ গুলো বা সেই বড় ইন্ডাস্ট্রি গুলো চায়নাতে আছে, বাট তারা কিন্তু এই সময় প্ল্যান করছে যে চায়না ছেড়ে দিয়ে তারা ইন্ডিয়াতে আসবে। ইনফ্যাক্ট কিছু কোম্পানিজ কিন্তু অলরেডি ভিয়েতনামে তারা কিন্তু প্ল্যান করেছে দ্যাট দে উইল শিফট। আরেকটা গুড নিউজ দেই, ভালো হতে পারে। আরেকটা গুড নিউজ হচ্ছে যে একটা বলে না যে একটা অন্ধকার রাতের পরে একটা সূর্যের দিন আসে, তো মনে হয় যে এই যে আনএমপ্লয়মেন্ট আর সবকিছু আসছে, তো এর পরবর্তীকালে এরা যদি আমাদের এখানে চলে আসে বা ভালো জায়গায় আসে, তাহলে এখানকার ছেলেপিলেদের প্রচুর ভালো হবে, এখানকার লোকেরা চাকরি পাবে। তো এটা খুব একটা ভালো দিক। মানে অস্মিতা বলাতে আমার মাথায় এলো, অ্যান্ড আই জাস্ট সেড, এটাই জন্যই ডিসকাশনটা করা, যে তথাকথিত ভাবে প্রশ্ন নিয়ে বসা নয়, মন থেকে যেটা আসবে সেটাকেই আমরা বলবো। আমার সাথে জিনিসেরই দুটো পার্সপেক্টিভ থাকে। আমার খুব মনে হয় হ্যাঁ আমরা সাফার করছি, কালকে বাঁচবো কিনা জানিও না। রোহান হয়তো এ বাবা মেয়েটার সঙ্গে ইন্টারভিউ করেছিল, মেয়েটা তো মারা গেছে, হতেই পারে। সন্দীপ একটু কাটবে, হ্যাঁ ওই মেয়েটা হ্যাঁ মারা গেল, হোয়াট এভার। কিন্তু এর উল্টো দিক হচ্ছে পশু পাখি প্রকৃতি। আমি একটু প্রকৃতি প্রেমী, সন্দীপ খুব ভালো করে জানে, তারা কিন্তু খুব ভালো আছে। আমার মনে হয় এটা হিল হওয়াটা হয়তো খানিকটা দরকার ছিল। আমার একটা কথা রোহানকে বলবো যে এই যে নেচারকে, মানুষকে ভালোবাসা, প্রকৃতিকে ভালোবাসা, এটা কিন্তু মানুষ ভুলে গেছিল, এখন কিন্তু মানুষ ভাবছে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এই আমফান ডিজাস্টারের পরে আমি আরেকটা, যারা ভালোবাসতো তারা ভালোবাসে, কিন্তু যারা ওই যে ছাদ থেকে একটা কুকুরকে ফেলে দেওয়া হয়েছিল
তারপরে একটা কুকুরকে মাংস দোকানের লোক কেটে ফেললো দুভাগ করে, তারপরে হাতিটাকে মেরে ফেললো, প্রেগনেন্ট হাতিটাকে। তারা কখনোই ভালোবাসতে শিখবেও না। সাপ খোলস চেঞ্জ করতে পারে বারবার, কিন্তু সাপ সাপই থাকে। ওই মানুষগুলো ওরকম। আর আমাদের প্রবলেম কি, আমরা একদিন হচ্ছে ওদেরকে মানুষ বলিস না, ওদেরকে মানুষ বলিস না, তাহলে আমরা নিচে নেমে যাব। ডোন্ট কল দেম। আমি সন্দীপ একটা কথা বলি, তুই দেখবি যদি পাড়ার মধ্যে কারুর একটা করোনা এই গুজবটা রটলো, হয়তো সে নেগেটিভ, সব মানুষ মিলে তাকে এক ঘরে করে দিচ্ছে, লোকটা তো মেন্টালি আরো ডিপ্রেসড হয়ে পড়ছে। তারা কি সত্যি মানুষ যে নিজের পাশের বাড়ির মানুষটাকেই চাইছে না, নিজের পরিবারের কাউকে চাইছে না? আমি একটা ঘটনা বলবো, একদম এক্স্যাক্টলি। না আমি একটা ঘটনা বলি, ইফ ইউ অল অ্যালাউ আই উইল সে ওয়ান পয়েন্ট। পুলিশ অফিসার, স্বাস্থ্যকর্মী, জার্নালিস্ট, তারা কিন্তু এই লকডাউনের সময় রাস্তায় নেমে কাজ করেছে, সবাই আমরা জানি। ইভেন আমাদের যে কাজটা স্টেরিলাইজেশন এন্ড পেস্ট কন্ট্রোল, তো আমার যারা টেকনিশিয়ান আছে তারা কিন্তু মেইন শিবাশিস জানে, বিকজ শিবাশিসকে আমি ফোন করে বলেছি কিছু টেকনিশিয়ান দেওয়ার কথা। আমি আর একটা কথা বলি, আমি যে ডিপার্টমেন্টে কাজ করি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। তো ওরা প্রত্যেকদিন আমাদেরও নামায় রাস্তায় নামতে হয়েছে। একদম না, তোকে তো রাস্তায় নেমে কাজই করতে হয়েছে, সেটা তো আমি প্রথমেই বললাম যে সেটা করতেই হয়েছে। তো যারা এইভাবে আজকে রাস্তায় নেমে কাজ করছে তাদের কাছ থেকে আমি ফোন পেয়েছি, পুলিশ অফিসার। আজকে আমাকে একজন খুব রেপুটেড একজন থানার ওসি, আমি নাম নেব না, তার করোনা হয়েছিল, সে আমাকে ফোনে বলছে এখন তাকে তার সোসাইটির মধ্যে লোকজন নাকি দেখলেই মানে চোখ ফোক বড় করে তাকিয়েছিল যে সে করোনা থেকে বেরিয়ে এসছে। মানে মানুষের মধ্যে সংস্কার, মানুষের মধ্যে এত ভয়, মানে ভুলভাল জায়গায় ভয়, আতঙ্কটা বেশি, সতর্ক। আমি একটা কোশ্চেন করি, মানুষ কি মানুষকে স্বার্থপর করে দিয়ে গেল, স্বার্থপর হয়ে গেল মানুষ আরো? একদম স্বার্থপর করেছে। আমি বলবো মানুষ স্বার্থপর ছিল, আরো স্বার্থপর হয়েছে। বাট আমি রোহানের পয়েন্টে এক কথা বলবো, প্রত্যেকটা মানুষ খারাপ হয় না। যে মানুষটা কুকুরটাকে উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তারা ওরকম হয়েছে, বাট যারা সত্যিকারের আমাদের মতো মানুষ তারা কিন্তু ভালো আছে, তারা কিন্তু ভালোবাসে, সবাই কিন্তু আমি সন্দীপ এই হ্যালো, আমি এই হাতিটার সাথে যে ঘটনাটা হলো সেদিন, আমি তারপরে না প্রচুর বড় বড় সেলিব্রিটির এবং প্রচুর মানুষের পোস্ট দেখছিলাম যে তারা পোস্ট করছে, একদিন দুদিন এই পোস্টগুলো আসে, এরকম প্রচুর ঘটনা এভরিডে হয়। সেদিন আসার পর পোস্টটা করে, তারপরেই তারা কিছু ভালো মন্দ রান্না করে ঘরে খেতে বসে যায়, তারপরে ভুলেও যায়। এটার জন্য একটা বড় স্টেপ নিতে হবে প্রত্যেককে। আমরা তো ভুলে যাই, এটাই আমাদের সমস্যা। কিছুক্ষণ আগে বললাম না আমি ননভেজ খাই না, আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি ননভেজ ছেড়ে দিয়েছি। এটা এই হাতির ঘটনাটার পরেই আমি পোস্টটা না করে আমি ননভেজ খাওয়াটা ছেড়েছি। এই হাতির যে ঘটনাটা হলো কিছুদিন আগেই আমার এটা হয়েছে, এই ডিসিশনটা নিয়েছি আমি। কিছু একটা এরকম ডিসিশন নিতে হবে, মানুষকে সবার মানুষেরও পাশে থাকতে হবে। রোহান তুই একা ডিসিশন নিলে হবে না, যাদের মারার তারা মেরেই যাবে। তো এটার জন্য একটা ল হতে হবে যে এই লতে যদি এরকম কেউ করে তো তাদেরকে এটা করতে হবে, শাস্তিটা পেতে হবে। আমি একটা ঘটনা আমাদের জোর দিতে হবে, তাই না? একদমই জোর দিতে হবে। আমি আরেকটা ঘটনা বলবো, রোহান তুইও দেখেছিলিস আরেকটা ঘটনা, একটা হনুমান সে কিন্তু একটা জায়গায় বসেছিল, তাকে পিটিয়ে আর আমার একটা অবাক লাগলো, সেই হনুমানটার ওটা দেখা যাচ্ছে না, মানে না আমি দেখেছি ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয়েছে। আমাদের খুব কাছের মানুষ তথাগত মুখার্জি, অ্যাক্টর তথাগত মুখার্জি আর ডিরেক্টর এখন তথাগত মুখার্জি, সবাই চেনে দেবলীনা তথাগতদাকে, দেবলীনাদি তথাদাকে। তো তথাদা শেয়ার করেছিল, তথাদা সেটাকে শেয়ার করেছিল ভিডিওটা। আই হ্যাভ সিন দ্যাট ভিডিও। মানে দেখা গেল ভিডিওটা করছে, হনুমানটা লাস্ট নিঃশ্বাস ত্যাগ করে দিল, মানে সে কিছুতেই বাঁচলো না, সে এত পিটিয়েছে। তারপর যখন লোকটাকে পুলিশ অফিসার বা লোকেরা জিজ্ঞাসা করছে কেন মেরেছো, লোকটা ওখানে তাকিয়ে হাঁ করে হাসছে, বলছে ও আমাকে মারতে পারতো, ও মারেই তো নি, ও তো কিছু করেনি। তাহলে এই যারা এইভাবে পশুদেরকে মারছে, আজকে কিন্তু এইভাবে কিন্তু মানুষকে শাস্তি দিচ্ছে, আমি মনে করি এটা কিন্তু এই যে হাতিটাকে যে এই যে বোম ঢুকিয়ে ফলের মধ্যে খাইয়ে মারা হলো,
এটাতে সোশ্যাল মিডিয়ায় এত কিছু হলো, এটা থেকে মানুষ কি শিখলো? আরেকটা বাঁদরকে গতকাল সেম ভাবে হাতে ফল দিয়ে দিয়েছে, বোম ভরে, বাঁদরটার হাত পুরো উড়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে করা বা না করাটা আমার মনে হয় না কোনো ম্যাটার করে। আমার ম্যাটার করছে যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাই হচ্ছে, মাল্লাপুরমের লোকগুলো যদি এটা করেই থাকে তাহলে এটাতে কোনো মানে কোনো চার্জ হচ্ছে না কেন, কিছু করা হচ্ছে না কেন, করা হচ্ছে অ্যাকশনটা কেন নেওয়া হচ্ছে না? অ্যাকশন কেন নেওয়া হচ্ছে? অ্যাকশন হ্যাজ টু বি টেকেন, মানে অ্যাকশন যদি না নেওয়া হয় তাহলে কিছু হবে না। জানি কোন শহরের লোক করছে, আমি জানি কোন গ্রামের লোক করছে, আমি জানি কোন লোকগুলো করছে, তার সত্ত্বেও আমি ওখানে যাচ্ছি না, কিন্তু অনেক বক্তব্য রাখছি, সোশ্যাল মিডিয়া দিচ্ছি। আই এম ভেরি স্যাড। কেন করছো? আমরা তো জানছি যে কি হচ্ছে না হচ্ছে। আজকে না হয় আমাদের ক্ষমতা নেই এখন কেরালে কিছু করার, কিন্তু যারা কেরালে আছে তাদের তো ক্ষমতা আছে, তারা তো পারে করতে, যথেষ্ট আছে, তাহলে তারা কেন অ্যাকশন নিচ্ছে না? খুব দামি কথা অস্মিতা বলেছে। এন্ড আমি শিবাশিসকে কিছু বলতে চাইছি। শিবাশিস তখন একটা কি পয়েন্ট বলতে আমি যেটা বলতে চাইছি, একটা পয়েন্ট যেটা খুব ভাইটাল, ম্যানকাইন্ড কোথায় নেমে এসেছে, যে মানুষ, নার্স, আমরা দেখছি যে নার্স এবং ডাক্তার যারা করোনা রোগীদের সেবা করছে, বা করোনা জোন তৈরি হয়েছে, করোনা হসপিটাল তৈরি হয়েছে। তুই এটা বলার আগে আমি একটা ছোট্ট পয়েন্ট বলবো। তুই বলাতে আমি মাথায় এলো, প্রকৃত নার্সকে 15 দিন ভাড়া দেয়নি, মানে ভাড়া দেয়নি, থাকতে দেয়নি। আমি তোকে একটা ভালো জিনিস বলি, না সে কি করেছে জানিস? তাকে কি বলেছে জানিস? তারপর আমাকে ভাড়াটা কি করেছে, ফোন করে বলেছে যদি আমার এরিয়াতে একটা কম্পিউটার পেশেন্ট পাওয়া যায় আপনাকে আমি দেখে নেব, মানে আমাকে সে দেখে নেবে, আমি তাকে ভাড়া দিয়েছি বলে। মানে আমার অবাক লাগলো, মানুষ কোথায় চলে গেছে। মানুষ সত্যি মানবিক কথা তো ভুলেই গেছে, ভদ্রতাটাও ভুলে গেছে, তারা পাগল হয়ে গেছে। আমি যেটা তোকে বলবো, এক মিনিট অস্মিতা, আমি যেটা বলছি, মানে আমার এক ভাই, তার মা নার্স, সরকারি হাসপাতালের নার্স, তো তারা একটা বাড়িতে ভাড়া থাকে। তো তার মা দীর্ঘদিন ডিউটি করার পর আফটার 14 বা 15 ডেজ বাড়ি এসেছে, কারণ কিছু নিয়ে যেতে হবে নেক্সট ডে ডিউটির জন্য। তো তারা এসে দেখে যে বাড়িওয়ালা তাদেরকে ঘর থেকে তাদের সব জিনিসপত্র বের করে দিয়েছে এবং ঘরে তালা মেরে দিয়েছে। তো জেনারেলি তাদের তখন যা করার কথা, তারা এসেছিল আমাদের কাছে যে এই ব্যাপার, তো আমরা কি করব। তো আমি যখন বাড়িওয়ালাকে বললাম যে আপনি এরকম কেন করলেন, বলছে শুনুন, যবে হসপিটালের চাকরি ছাড়তে পারবে তবে আমি বাড়ি ভাড়া দেবো, নাহলে আমি বাড়ি ভাড়া দেবো। মানুষ তো এই জায়গায় নেমে গেছে, যে মানুষটা মানুষের সেবা করছে। আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, মানুষ এতটাই স্বার্থপর সন্দীপ, আজকে যদি আমাদের অক্সিজেনের অভাব হয়, মানুষ গাছ নিজের বারান্দায় লাগাবে, কিন্তু বাইরে লাগাবে না। বুঝতে পেরেছি? ঘরে গাছ লাগা, বাইরে লাগাস না, সবাই অক্সিজেন পেয়ে যাবে, আমরা মরে যাবো, সবাই বেঁচে যাবে। মানুষ এখন আজকাল, মানে আমার নিজেকে মাঝে মাঝে অস্বস্তি হয় যে মানুষগুলো মারা গেল। আমি সকালে, আমি এমনি লেট রাইজার, কাজ ছাড়া আর ঘুরতে যাওয়া ছাড়া, লাঞ্চ করতে গিয়েছিল, আমি মাকে ভিডিওটা দেখাতে, মানে আমি ভিডিওগুলো দেখেছি, আমি লাঞ্চ করতে পারছি, আমি খাবার অসুবিধা হচ্ছে। মানে খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। আমার মনে হয় রোহান কোনো নেটওয়ার্কের ইস্যুর জন্য বেরিয়েছে, আবারও চলে আসবে, অসুবিধা কিছু নেই। তো আমার যেটা বক্তব্য, যে সত্যি আজকে কিন্তু ভাবতে হচ্ছে মানুষ কিন্তু খুব অমানবিক হয়ে গেছে, মানে তাদেরকে আর মানুষের মতো জায়গায় আমরা ধরতে পারছি না। আর সবথেকে বড় ব্যাপার, যেটার জন্য মানুষ মানটাও নেই, হুঁশটাও নেই রে, হুঁশটাও নেই। হ্যাঁ, মানে আমি আচ্ছা, বেশি হাইপার হওয়ার ব্যাপার নেই, এটা সত্যি কথাই তুই বলেছিস। আর শিবাশিসও সত্যি কথা বলেছে। রোহান বোধহয় কোনো কারণে নেটওয়ার্কের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার জয়েন করে নেবে। তো আমরা এখন আমাদের অনুষ্ঠানের প্রায় লাস্ট ফেজে ঢুকে গেছি। আমরা আজকে কিন্তু সব রকম পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, মানে কোনো পয়েন্ট বাকি দেইনি। আজকে আমরা সব রকম অনুষ্ঠানের প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইনফ্যাক্ট আমরা আরেকটা পয়েন্ট নিয়ে বলবো, যে ছোট করেই আমি বলবো যে দুর্গা পুজো, যেটা আমাদের বাঙালির মানে সব থেকে বড় পুজো বলে, বিগেস্ট কার্নিভেল, এইবারে কিছু লোক বলেছিল যে সেটা না হলেই হয়, বাট আমি মনে করি সেটা হোক, ছোট করে হোক, সেখানে থিমের যে বাহারটা সেটা কমে যাক, কিন্তু সেই সমস্ত মানুষদের হাতে কিছু টাকা আসুক যারা সেই দুর্গাপুজোটা আসল করছে, যারা আজকে বাঁশ লাগাচ্ছে, যারা আজকে প্রতিমা বানাচ্ছে,
যারা ঢাক বাজাচ্ছে তাদের জন্য। আমরা দেখেছিলাম আমফানের সময় কুমোরটুলি কিন্তু সেখানে কিন্তু প্রতিমারা একটি বিসর্জন হয়ে গেছিল। আছে কলেজ, যারা কলকাতায় থাকে তারা জানে কলেজ স্ট্রিটের মধ্যে কিন্তু বই পুরো চারিদিকে ছত্রাছাড় হয়ে গেছিল। তো এইগুলো আমাদেরকে একটু ভাবতে হবে, প্রত্যেকের জন্য ভাবতে হবে, অ্যান্ড উই নিড টু স্ট্যান্ড বাই ইচ আদার। আমাদের প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে, প্রত্যেককে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু আমরা একটা জায়গায় রিচ করতে পারবো। আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় আজকে শিবাশিসকেও ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দাঁড়াতে হবে, ফিল্ম ইন্ডাস্ট্রিকেও শিবাশিসের জন্য দাঁড়াতে হবে। মানে ইট ইজ নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, কারণ প্রত্যেকেই কিন্তু ইন্টারকানেক্টেড, প্রত্যেকের সঙ্গে প্রত্যেক কানেক্টেড। এখন আমার একটাই কথা মনে হয়, আমি যেটা আমার অনেক অনুষ্ঠানে বলেছি এই কবিতাটা, সেটা আমার খুব প্রিয় কবিতা, সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের যে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাহি কেউ অবলি পড়ে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা দামি কথা। এটা আমরা কিন্তু সত্যি ভুলে গেছিলাম। তো করোনা কোনো জায়গা থেকে আমাদেরকে কিন্তু সেগুলো মনে করিয়ে দিয়ে গেছে। করোনা বুঝিয়েছে যে আজকে পশু পাখিরা আমাদের থেকেও বেশি স্বাধীন। আজকে কিন্তু আমরা হয়তো বেরিয়ে যেতে পারছি, আমাদের হাতে কোনো এখন আর অফিসিয়ালি কোনো লকডাউন নেই। লকডাউন অবভিয়াসলি রিলিজ করতে হবে, রিল্যাক্স করতে হবে, কারণ ইকোনমিটাকে বাঁচাবার জন্য। কিন্তু মনের ভিতরে কিন্তু আমাদের যে মনটা আছে না, মনের ভিতরে কিন্তু লকডাউন আছে। আমরা কিন্তু এখনো ভয় আছি। এই যে আমাদের ভিতরে যে ভয়টা আছে না, সেই ভয়টা এনেছে কিন্তু এই সমস্ত ভুলভাল কাজের জন্য। আমি বিশ্বাস করি আমাদেরকে ভালো কাজ করতে হবে। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার একটা খুব ইম্পর্টেন্ট, আমার নিজের ব্যক্তিগত লাইফে মনে হয়, আমি জানি না আমার সঙ্গে আমার দর্শক এবং তোরা কতটা একমত হবি, লাইফে টাকা পয়সা মানে অর্থ যশ প্রতিপত্তি সবকিছু ইম্পর্টেন্ট, ও হার্ড ওয়ার্ক করে এগুলো সবাই উপার্জন করে, খুব ভালো। কিন্তু সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি কি কাজটা করে সোসাইটিকে কি রিটার্ন দিই। আমি শুধু নিজের কথা ভাবলে হবে না, কার সব কথা ভাবতে হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে না, যেটা মানুষ করবে মানুষকে কিন্তু সেটা রিটার্ন পেতে হবে। আজকে এটা আমি বিশ্বাস করি। আর সেই রিটার্নটা কোথায় হয়? সেই রিটার্নটা হয় হচ্ছে যখন সেই রিটার্নটা এখন নয়, সেই রিটার্নটা অবশ্যই আমরা পাচ্ছি, কিন্তু সেই রিটার্নটা আমরা পাই যখন আমরা লাস্ট মোমেন্টে, আমরা যখন মৃত্যু সজ্জায় থাকি, বা যে বয়সে মারা যাবে, মৃত্যু তো কেউ জানে না যে কি কখন যাবে, কিন্তু সে কিভাবে গেল বয়সে গিয়ে আমরা দেখতে পাই যে আমরা একদম নিজের কর্মটাকে কিন্তু ভালো রাখতে হবে, যাতে আলটিমেটলি কার্মা স্পিক্স। তো আমার মনে হয় যে যেভাবে কার্মা করবে তার ওই লাস্ট যেটা হয় না মৃত্যুটা, সেটা কিন্তু আপনি টাকা থাকুক, খুশিয়ে দিয়ে যেতে হবে, যতই টাকা থাকুক একদম। অনেক আমার দেখা গেছে অনেক গরিব লোক অনেক ভালোভাবে মারা গেছে, কিন্তু অনেক বড় লোক মানে কোটি কোটি টাকা তারা কিভাবে মারা গেছে, রাস্তায় পড়ে মারা গেছে, এরকমও হয়েছে। টাকা দিয়ে হ্যাপিনেস কেনা যায় না, ঠিক সেরকমই ব্যাপারটা। এক্স্যাক্টলি। তো আমি বলতে এই যারা কাজগুলো করছেন, কুকুরকে কেটে ফেলা, কুকুরকে মারা, পশু পাখিকে মারা, গাছ কাটা, আমি বলবো এই সময় দাঁড়িয়ে কিন্তু গাছ পোতা আমাদের একটা নেসেসিটি, ইজ নট লাক্সারি। আমার কিছু রিসার্চ বন্ধু বান্ধব আছে, তারা বলেছে আমাকে, যারা রিসার্চ ওয়ার্ক করছে, তারা বলেছে যে কলকাতা, ঢাকা, চেন্নাই, বম্বে, এই 4টে জায়গায় যদি গাছ না পোতা হয় আর সিরিয়াসলি যদি এনভায়রনমেন্ট নিয়ে মানুষরা সজাগ হয়, তাহলে কিন্তু এই 4টে জায়গার ম্যাপে থাকবে খুব শীঘ্রই। আগে একটা কথা ছিল, বিল গেটস কিন্তু অনেক বছর আগে বলেছিল একটা মহামারী আসবে, তখন বলছে বিল গেটস বলেছে বলে সবাই তাদেরকে নিয়ে চল করেছে। কিন্তু যখন মহামারীটা এসছে করোনা, তখন কিন্তু মানুষের মধ্যে আসছে জোরে বাবা এসছে। আজকে আমরা সত্যি কিন্তু সজাগ নই, আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে, যেটা অস্মিতা, রোহান, শিবাশিস বললো আমার সাথে, যে সচেতন যদি আমরা হতে পারি তবেই কিন্তু আমরা এই করোনাকে জয় করতে পারবো। আর আমাদেরকে কিন্তু বেরোতে হবে, কাজও করতে হবে, কাজ কিন্তু থেমে থাকবে না। কাজ করার জন্য আমার মনে হয় যে আমাদেরকে সচেতনতা নিতে হবে, আর যতটা পারা যায় সচেতন করা, মানুষকে সচেতন করতে হবে, নিজেদের মতন করে মানুষকে সচেতন করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি বাঁচলে বাপের নাম কথাটা কিন্তু আর নেই। আজকে কিন্তু সবাইকে বাঁচাতে হবে, তবেই কিন্তু আপনি বাঁচবেন। সবাই বাঁচলে তবে আমি বাঁচবো, সবাই বাঁচলে বাপের নাম, আপনি বাঁচলে আর বাপের নাম নেই, চলে গেছে সেটা, ঠিক আছে? তো সবাইকে ভাবতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আমি আমার অনুষ্ঠানের প্রায় লাস্ট মানে অন্তিম পর্যায়ে এসে গেছি। তো আমি কিছু ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথাবার্তা বা কিছু, এখন আমরা একটা রিল্যাক্সিং ফেজ নিয়ে আলোচনা করব। তো যেহেতু অস্মিতা আছে আর শিবাশিস আছে,
তো আমি কয়েকটা প্রশ্ন করব অস্মিতা আর শিবাশিসকে, দুজনকে করবো, কারণ রোহান বোধহয় কোনো কারণে নেটওয়ার্কের জন্য বা আমার মনে হয় ওর ব্যাটারি শেষ হয়ে গেছে ফোনের, ওই জন্য কানেক্ট করতে পারিনি। তো যেহেতু শিবাশিস আর অস্মিতা আছে, আমি দুটো প্রশ্ন করে নেই। আমি অস্মিতাকে প্রথমে জিজ্ঞাসা করব যে অস্মিতাকে যদি বলা হয় বাংলা চলচ্চিত্রের যার কাজ অস্মিতা কি শুনতে পাচ্ছে আমার কথা? অস্মিতা হ্যালো, অস্মিতাকে জিজ্ঞাসা করছি, অস্মিতা হ্যাঁ বল। অস্মিতাকে জিজ্ঞাসা করছি যে বাংলা চলচ্চিত্রের যদি মানে ডিরেক্টর, মানে বেস্ট ডিরেক্টর, মানে যার কাজ তোকে মানে সত্যি তুই তার কাজ তোর ভালো লাগে, আমি কয়েকটা নাম বলবো, তার মধ্যে তুই বলবি যার কাজ মানে যার সাথে তুইও কাজ করতে চাস, ইনফ্যাক্ট যার কাজ তোর সব থেকে ভালো লাগে। আমি নামগুলো বলছি: সৃজিত মুখার্জি, কমলেশ্বর মুখার্জি, রাজ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, এই চারজনের মধ্যে আমি এক কথায় বলতে পারবো খুব খারাপ কাজ করে চাই, অবশ্যই তার সাথে কাজ করতে চাই। আর রাজদা আর কমলদার সাথে আমি কাজ করেছি, আমি হ্যাপি ওদের সাথে কাজ করে। আমি খুব নিজেকে লাকি আর ব্লেসড মনে করি, কারণ আমি তাদের সাথে, আর তুই যদি বলিস কোনটা ভালো সেটা বলতে পারবো না, কারণ দুটো জনার আলাদা। হ্যাঁ, দুটো জনার আলাদা, বাট না যার কাজ তোকে মানে তোর খুব ভাল লাগে, যার কাজ, আমি এটা বলছি। এটা একটা নাম বলা খুব ডিফিকাল্ট, সো ভেরি সরি। মানে এটা হলো একটা ভাবে কাটিয়ে দেওয়া, ঠিক আছে, এটা হয়ে গেল, ঠিক আছে, এটা আমি নিয়ে নিলাম। তারপরে থাকছে আরেকটা প্রশ্ন, যদি এটা আমি শিবাশিসকে করতাম, শিবাশিস কি আনসার দিত? একজনের নাম যার কাজ ভালো লাগে। শিবাশিস তো ফিল্ম ইন্ডাস্ট্রির নয়, আমার কোনো সৃজিত মুখার্জি ভাল লাগে, আর রাজ চক্রবর্তীও বেশ ভালো। ঠিক আছে, আমি সৃজিত মুখার্জি ধরলাম, রাজ চক্রবর্তী ধরলাম, কোনো অসুবিধা নেই। তো এবারে পরের প্রশ্ন, অভিনেত্রী হিসাবে, অভিনেত্রী যদি তোর কার কাজ সব থেকে বেশি ভালো লাগে, যদি আমি বলি, আমি চারটে নাম বলছি শিবাশিস এবং অস্মিতা দুজনের জন্যই: মিমি চক্রবর্তী, সোহিনী সরকার, নুসরত জাহান and পায়েল সরকার। পায়েল সরকার এনি টাইম। আচ্ছা, শিবাশিস কাকে বলবে? আমি I goes for সোহিনী সরকার। ওর আর আমার মানে যাই হোক, ঠিক আছে, ভালো, মানে ও ঠিকই বলেছে, কোনো অসুবিধা নেই, ভালো পয়েন্টে আনসার দিয়েছি। আচ্ছা, আমি এবার আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আবার একটু যদি হোস্ট হয়ে কারণ নাম নিয়ে পরে আমাকে একদম পুরো তুলনা করবে, পরে ফোনে কথা ডোন্ট ওয়ারি। আমি আচ্ছা, আমি এখানে করছি না। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন যেটা করছি সেটা হচ্ছে অ্যাক্টর হিসাবে, অভিনেতা হিসাবে, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, অস্মিতার জন্য ভীষণ পছন্দের রে। আমি একটা নাম আলাদা, অদ্ভুত ব্যাপার, একজনকে নাম নিতে হবে। আমি ছোটবেলায় যিশুদার প্রতি খুব ক্রাশ ছিল ছোটবেলায়। এইগুলো বলে আনসার দিলে হবে না, তাহলে কি যিশু সেনগুপ্ত ধরছি? হ্যাঁ, আবার পরমদার সাথে কাজ করে ভীষণ ভালো পেয়েছি, মানে ভালো লেগেছে, ধরতে পারিস। আচ্ছা, যিশু সেনগুপ্ত আমার চারজনই ভীষণ প্রিয়। আবির আর অনির্বাণ ভট্টাচার্য পরের লিস্টে এসে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই। আমি আবার শিবাশিসকে জিজ্ঞাসা করবো। আমার ভীষণ পছন্দ, কিন্তু আমার ছোটবেলার ক্রাশ। আমার কিছু বললে হবে না, আমি এইটা কিন্তু ভাইরাল করে দেবো, ছাপবে। শিবাশিসকে জিজ্ঞাসা করছি, শিবাশিস। আমার আবির আর অনির্বাণ। ওই তো শিবাশিস নিয়ে নিয়েছে, খুব ভালো, থ্যাংক ইউ শিবাশিস। মানে এটা আমি বোমকেশও নিলাম, দ্বিতীয় পুরুষও নিলাম। আচ্ছা, ওই মানে এটা মানে পারস্পরিক একটা বোঝা পড়া হয়ে গেল যে এরা, আমি একে দুজনকে নিলাম, আমি একে দুজনকে নিলাম, ঠিক আছে, ভালো ব্যাপার। করোনার মধ্যে সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, তাই তো?
ট্রু ভেরি ট্রু। চালাতে হবে, একদম দামি কথা। আচ্ছা, আমার ইম্পর্টেন্ট প্রশ্ন অস্মিতার জন্য, লক্ষ্মী ছাড়া না চন্দ্রবিন্দু, কোন কাকে বেটার লাগে? লক্ষ্মী ছাড়া চন্দ্রবিন্দু না ফসিল? 3টে প্রশ্ন, লক্ষ্মী ছাড়া চন্দ্রবিন্দু না ফসিল? ফসিল। শিবাশিস? ফসিল। কি দোষ করেছিল কে জানে, লক্ষ্মী ছাড়া চন্দ্রবিন্দু আমার দুজনই খুব কাছের মানুষ। যাই হোক, ঠিক আছে, আমি যখন থেকে এটা তো এটা দোষের কোনো ব্যাপার না। আমার যখন থেকে ব্যান্ড শুনতে শুরু করেছি তখন এমন একটা ফেজ ছিল আমি ফসিল শুনতে শুরু করি, আর ফসিলস এর সাথে আমি খুব কানেক্ট করতে পারি। আমি এখনো ফসিলস শুনি মাঝে মাঝে। সুতরাং করতে হবে না, এটা আমরা আমার ক্ষেত্রেও আমরা হট সিটে বসে এখন একটা আনসার চলছে, এখানে এক্সপ্লেনেশনের দরকার নেই। আমি একটা কথা বলি, ফসিলস আমার বলার ক্ষেত্রে 1 লাখ আর আমার দেশ এখনো লোকে আর বলতে হবে না, ঠিক আছে, আমি নিয়ে নিয়েছি আনসারটা। আচ্ছা, আমার পরের প্রশ্ন সেটা হচ্ছে যে হিরো হিসাবে দেব, জিৎ, অঙ্কুশ, প্রসেনজিৎ চ্যাটার্জি, যদি আমি বলি 4 জনের নাম, মানে বুম্বাদা, দেন দেব, দেন জিৎ, দেন অঙ্কুশ, এই 4 জনকে বলি, তার মধ্যে কাকে সব থেকে বেশি পছন্দ হয়, মানে অস্মিতা এজ অ্যান অ্যাক্টর? বুম্বাদা অল টাইম। আচ্ছা, শিবাশিস? অল টাইম বুম্বাদা। ঠিক আছে, ঠিক আছে, দেব, জিৎ, অঙ্কুশ এদেরও আমি খুব কাছের মানুষ, ভালো মানুষ, ভালো, অবশ্যই ভালো। কিন্তু তুই বলেছিস যে কোনো একজনের নাম। আমি ছোট থেকে বুম্বাদাকে দেখে এসেছি, আমি বড় হয়ে দেবকে দেখছি, সেই জায়গায় বুম্বাদাই আমার মাথায় আছে। তাহলে আমি যদি বুম্বাদাকে যদি সরিয়ে দিতাম, যদি বুম্বাদা না থাকতো, তাহলে এই 3 জনের মধ্যে কে হতো? দেব। অ্যাজ অ্যান অ্যাক্টর আমি জিৎ। জিতের হিরো, কোয়েশ্চেন ইজ অ্যাজ অ্যান হিরো। অ্যাজ আ হিরো, হিরো তো আমি জিৎ। ওকে, দ্যাটস ফাইন। ঠিক আছে, ঠিক আছে, বুম্বাদা একটা আলাদা জায়গায়, ঠিক আছে, বুম্বাদা নিজেকে চেঞ্জ করেছে। বুম্বাদা যেখানে থাকবে সেখানে তো সব ভোট ওনার কাছেই যাবে, তো সেটা আমারই ভুল ওটা বলা। বুম্বাদা তো একটা আলাদা জায়গায় আমাদের ইন্ডাস্ট্রিতে, তারপরে যদি হয় তাহলে তাদেরকে নিয়ে বলা যেতে পারে, তো অসুবিধা নেই। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে খুব ভাইটাল পয়েন্ট, যে যদি এখন আমি একটা এমন প্রশ্ন করবো ভাবছি যেটাতে সবারই মন ভালো হয়ে যায়, সেটা হচ্ছে 2টো জিনিস যেটাই লকডাউন তোদের দুজনকে শিখিয়ে দিয়ে গেল। যেমন আমি খুব ভালো একটা হোস্ট হয়ে গেলাম লকডাউনের পিরিয়ডে, ভালো রান্না করতে পারছি, এখন ভালো গান গাইতে পারছি, ভালো আঁকতে পারছি, নিজের ফ্যামিলিকে টাইম দিতে পেরেছি লকডাউনের সময়টাতে। অ্যান্ড ইনফ্যাক্ট অনেক কিছু নিজের মধ্যে জিনিস আমি শিখতে পেরেছি যেগুলো আমাকে লকডাউন মানে আগে আমি নিজের মধ্যে ডিসকভার করতে পেরেছি। তো 2টো জিনিস যেটা এই লকডাউন শিখিয়ে দিয়ে যেতে পারলো তোদের দুজনকে, 2টো জিনিস। আমি শিবাশিসকে প্রথমে জিজ্ঞাসা করছি, শিবাশিস 2টো জিনিস। লকডাউন, আমি একটা কথা বলি, লকডাউন যেটা আমায় ফার্স্ট শিখিয়েছে সেটা হচ্ছে খুব ধৈর্য। কারণ এই লকডাউনে আমি যখন দেখছি লোক বাড়িতে বসে ছুটি কাটাচ্ছে মজাসে, তখন আমি রাস্তায় থাকছি, আমার নিজের অসহ্য লাগতো এক টাইমে, কিন্তু আমাকে মনে হতো যে আমায় ধৈর্য ধরতে হবে, কারণ মানুষগুলোর জন্য কিছু যদি করতে চাই তাহলে অবশ্যই ধৈর্যটা নিয়ে তাদের পাশে পড়ে থাকতে হবে, কারণ তাহলেই কিছু করা যাবে। আর আরেকটা জিনিস যেটা শিখিয়েছে, অনেকটা সংযমী হতে শিখিয়েছে। যে আগে আমরা কি করতাম, ধর যা ইনকাম করতাম বা যা করতাম, ধর সেই টাকায় খেয়ে নিলাম বা আইসক্রিম খেলাম। এখন একটা আইসক্রিম খেতে গেলে বা এক প্লেট বিরিয়ানি খেতে গেলে ভাববো যে এই যে 200 টাকার বিরিয়ানি বা 300 টাকার বিরিয়ানি খাচ্ছি, এই বিরিয়ানির টাকাটা যদি কিছু মানুষের হাতে তুলে দিতে পারি, তাদের কিন্তু হয়তো 2 দিনের খাবার হয়ে যাবে। দামি কথা, খাবারের মূল্যটা শিখিয়েছে, খাবারের মূল্যটা শিখিয়েছে এবং মানুষের মূল্য শিখিয়েছে। আর সত্যিকার লকডাউন আরেকটা জিনিস বুঝিয়েছে যে লাক্সারি যে লাইফটা আমরা কাটাই, সত্যি কিন্তু এত খরচ হওয়ার ব্যাপার নেই, আমাদের নেসেসিটিটা কিন্তু খুবই কম, সেটা আমাদের কিন্তু লকডাউন বুঝিয়ে দিয়ে গেছিল। আচ্ছা, অস্মিতা কি 2 জিনিস শিখেছে? হ্যাঁ, আমি ইন্ডিপেন্ডেন্ট, নিজে কাজ করা। আমাকে কোনোদিন একটা ক্লাসে জল গড়িয়ে খেতে হয়নি। তো আমি আর মা এখানে থাকছি আমার বাড়িতে, কলকাতার ফ্ল্যাটে। তো সেখানে মাকে সারাক্ষণ আমি খাটতে দেখছি, শুধু এই করছে সেই করছে এই করছে। তো আমি যেহেতু কুকিং করতে ভালোবাসি, শুধু কুকিং ছাড়াও আমি রান্না করলে এত বাসন জমে, আমি বাসন মেজেছি, লিটারালি বাসন মেজেছি।
আমি কাপড় জামা কেটেছি, ইন্ডিপেন্ডেন্ট। শুধু রোজগার করা মানে তুমি ইন্ডিপেন্ডেন্ট তা কিন্তু নয়। তুমি সাথে টাকা ফেলে দিয়ে 5 কাজের লোক রাখতেই পারো, কিন্তু নিজে কি পারবে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। একদম একদম। আমার বরাবরই খুব ভালোবাসি, তাই ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি ঘরের কাজটা খুব ইম্পর্টেন্ট, মানে আমি মাকে দেখতাম তখন, আমি বাড়িতে থাকলে মায়ের অনেক কাজ বেড়ে যায়, আমি বাড়িতে না থাকলে ঠিক আছে, দ্যাটস ফাইন। আর হচ্ছে বিলিভ, এই যে 20th মার্চ থেকে আজকে বোধহয় 9th জুন, আমরা যে এতদিন আমি বাড়িতে বসে কাটিয়েছি, বিশ্বাস করে আমি ভাবতে পারিনি, মানে আমি নিজে বিশ্বাস করতে পারছি না যে আমি কোথাও না বেরিয়ে, শুধুমাত্র বাজার স্পেন্সার দেখেছি আমি, কোথাও না বেরিয়ে আমি বাড়িতে বসে কাটিয়েছি। বিশ্বাসটা খুব দরকার যে আমাকে বাঁচতে হবে, আমাকে লড়তে হবে, আমাকে সার্ভাইভ করতে হবে, নিজের জন্য না হলে। এটা যখন হবে, অনুষ্ঠানটা যখন রিলিজ হবে সেটা হয়তো তখন জুলাইতে পৌঁছে যাবে, কারণ আমাদের তো এটা তো ইয়েতে হচ্ছে, মানে রেকর্ডিং মোডে হয়ে রিলিজ হচ্ছে, তো তখন সেটা জুলাইতে পৌঁছে যাবে। তো অসুবিধা কিছু নেই, আমরা 9 জুনে এটা অনুষ্ঠানটা করেছে, বাট জুলাইতে যখন হবে তখনও কিন্তু এই একই জিনিসটা যায় যে ধৈর্যটা বেড়েছে মানুষের মধ্যে, মানুষ ইন্ডিপেন্ডেন্ট হতে পেরেছে। তো আমি এটা নিয়ে আমার দর্শকদেরকে একটা কথাই বলবো যে একটু পজিটিভ থাকুন, একটু নিজেদের মধ্যে পজিটিভিটিটা বাড়ান। পজিটিভিটিটা বাড়ালে কিন্তু অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তুই বলেছিলিস দুটো জিনিস, কিন্তু আর একটা জিনিস হচ্ছে আমি এমনি নিজেকে খুব ইনভলভ করতে ভালোবাসি বিভিন্ন জিনিসে, কিন্তু সেটা হচ্ছে বাইরে, আউটডোর থিংস। তাহলে আমি তোর সঙ্গে দেখা করলাম, বন্ধুদের সাথে কফি খেতে গেলাম, মুভি দেখতে গেলাম একা একা, সেটা হচ্ছে আউটডোর থিংস। ঘরের মধ্যে থেকে কিভাবে ইনভলভমেন্ট বাড়ানো যায়, কিভাবে নিজেকে ভালো রাখা যায়, ভালো রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমাদের ফিজিক্যালি আমরা কারোর সঙ্গে টাচে না থাকতে থাকতে মেন্টালি আমাদের খুব ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে এই কদিনে। তো আমাদের আগে দরকার খুব পিস থাকা, মেন্টালি খুব শান্ত ভালোভাবে থাকা, না হলে মাথাটা ঠিক না থাকলে তুই তো কাজই করতে পারবি না পরবর্তী কাজে, তোকে তো ঘুরে দাঁড়াতে হবে, তোকে তো কাজ করতে হবে। আরেকটা আমি ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব দামি পয়েন্ট অস্মিতা বলেছে, আমি শিবাশিসের ব্যাপারে একটা জিনিস বলিনি, যে বহু পেশেন্টকে অ্যাডমিট করা, যাদের আজকে রাত্রেবেলা যা সমস্যা হয়, শিবাশিস কিন্তু একটা ফোনে আমার করে দেয়। আরে না না, শিবাশিস ভেরি নাইস জব, খুব ভালো করে এটা আমি ওকে কুর্নিশ জানাই। ওই ইয়াং বয়স থেকে এত ভালোভাবে করছে, এবং ওর লিডার মদন মিত্র, যিনি আমার খুব কাছের, মদন দা, উনি ভীষণ একজন ভালো মানুষ। ওনাকে যে যেখান থেকে যখন ফোন করে তিনি কিন্তু তার জন্য হাত বাড়িয়ে তাকে হেল্প করে। ও মদনদার কাছ থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু এগুলো করে। একদম, তো লিডার থেকে ইন্সপায়ার হয় না, এক্স্যাক্টলি, লিডার থেকে দেখে ইন্সপিরেশনটা পায়। এবং আমার মনে হয় মানুষের কিন্তু সেটাই আইডেন্টিটি, মানুষ যে মানুষের পাশে দাঁড়ায় তাকেই কিন্তু মানুষ লিডার বলে মনে করে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি লিডার হতে গেলে বা কেউ লিডার হতে গেলে, যেই লিডার হোক, তাকে কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে। তো আমরা একটু ভাবি না, আমরা একটা কথা ভাবি না যে আমরা মানুষের জন্য দাঁড়াবো, নিজেদের স্বার্থে দাঁড়াবো মানুষের পাশে। আপনারা একটু ভাবুন না যে আপনারা প্রত্যেকেই আপনাদের লিডার হতে পারে, তো সেটা ভেবে মানুষের পাশে দাঁড়ান, কিন্তু দাঁড়ান, ডু সামথিং গুড ফর দ্য সোসাইটি, ডু সামথিং পজিটিভ ফর দ্য সোসাইটি, দ্যাট ইজ দ্য অনলি থিং। আমরা যদি সোসাইটির জন্য ভালো কিছু না করতে পারি, সত্যি আমরা কি দিচ্ছি সেটা আমাদেরকে ভাবতে হবে। আমার অনুষ্ঠান প্রায় শেষের মুখে, বাট বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আই উইল লাইক টু থ্যাঙ্ক অল অফ ইউ, অস্মিতা মুখার্জি, শিবাশিস মজুমদার, এন্ড অবভিয়াসলি রোহানের বোধহয় ব্যাটারি হয়ে গেছিল, রোহান এই লাস্ট 5 মিনিট থাকতে পারলো না। তো সবাইকে একটা দর্শকদের জন্য একটা লাইন বলবো, একটা লাইন প্লিজ। জাস্ট নিউজের সব দর্শক এবং যারা আজকে আমি তোদের দুজনকে চিনতাম না, তোর সাথে পার্সোনালি আলাপ ছিল, বাট এদের সাথেও আলাপ হলো। তো আমি একটা কথাই বলবো যে ধৈর্যের মধ্যে দিয়ে আমরা এতদিন লকডাউন ফেজটা কাটিয়ে এসেছি, বা আগামী দিন কতটা কাটাতে হবে ধৈর্য আর বিশ্বাসের মধ্যে দিয়ে, আমি শুধু সবার জন্য একটাই কথা, একটাই লাইন, একটা গানের লাইন, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো ধরে, তোমার আমার দেখা হবে নতুন দিনের ভোরে। আর সেই নতুন দিনটা করোনা মুক্ত ভোর হবে, শুধু আমার নয়, তোমার নয়, সমাজের, সারা দেশের এবং সারা বিশ্বের জন্য এক করোনা মুক্ত ভোরে আমাদের আবার দেখা হবে। আমি একদম খুব দারুণ মেসেজ দিয়েছি, আমারও লাস্টে এখনো মেসেজ দেওয়া বাকি আছে। আমার একটাই কথা, আমি যেটা আমার দর্শকদেরকেও বলি এবং সবাইকে বলি, সেটা আমি বলবো লাস্টে, বাট বিফোর এন্ডিং আমি রোহান ভট্টাচার্য, অস্মিতা মুখার্জি, শিবাশিস, তিনজনকেই আমি অসংখ্য ধন্যবাদ দেবো ফর জয়নিং মি অনলি at Just News Talking Straight with Sandeep. It's really an honor and pleasure for me
and for us to have you all on board. তোরা এসেছিস বলেই আজকে আমার অনুষ্ঠানটা এত ভালো হলো, এত মানে মন খুলে একটা আলোচনা হলো। আসলে তিনজনই মানে আমরা চারজনই আসলে সমসাময়িক বয়সী, তো ওই জন্য একটা ভালো দারুণ আড্ডা হয়েছে। অবশ্য আমার অনুষ্ঠানে আর কেউ বাকি নেই, যদি শিবাশিস, অস্মিতা, রোহান দেখে থাকে যে কেউই আর বাকি নেই আসার। মানে যতদিন এটা রিলিজ হবে, মানে আই হ্যাভ টেকেন পিপল ফ্রম ডিফারেন্ট ফিল্ডস, নট অনলি ফ্রম টলিউড, বাট আমি মিনিস্টার থেকে শুরু করে আমাদের ছাত্র পরিষদের লিডার থেকে শুরু করে আমি যারা বিজনেসম্যান ফ্রম ডিফারেন্ট স্কেলস বিজনেসম্যান তাদের থেকে শুরু করে আমি সবাইকে এখানে এনেছি এবং তাদের প্রত্যেককে নিয়ে আমি অনুষ্ঠান করেছি। সবাই বলেছে ভালো হয়েছে, তাই জন্য এটা হচ্ছে। আরেকটা আমি ধন্যবাদ দেবো আমার অডিয়েন্সদেরকে, বিকজ দে আর মাই স্ট্রেংথ, দে আর মাই পাওয়ার, they are supporting me. For that reason I am doing good. I would like to thank everybody, all the audiences. They are showering their love and blessings on us. That is the only thing. এইভাবেই আমাকে ভালোবাসবেন এবং অস্মিতা কে আর তার সাথে রোহান এবং শিবাশিসকে শিবাশিসের ফিল্ডে সবাই ভালোবাসুন, যাতে দেখবেন প্রত্যেকেরই এক একটা ফিল্ড থাকে, এক একটা সেগমেন্ট থাকে। তো আমার মনে হয় আমাদের প্রত্যেকটা সেগমেন্টেই যদি আমাদেরকে এগোতে হয়, আমাদেরকে দর্শকদেরকে, জনতার, এই যে বললাম জনতাই লাস্ট ডিসিশন লেতি হ্যাঁ, তো জনতার কথা নিয়ে চলতে হবে, তো জনতাকে পাশে থাকতে হবে। তো আপনারা সবাই পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমি আরেকটা নতুন এপিসোড নিয়ে খুব শীঘ্রই আপনাদের সম্মুখে আসছি, জাস্ট নিউজের টকিং স্টেজ উইথ সন্দীপে, খুব তাড়াতাড়ি। কিন্তু বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আমি যেটা করি আমার অনুষ্ঠানে, সেটা হচ্ছে আমি বলি উই শ্যাল ওভারকাম। আমি বলবো 1 2 3 এন্ড আমরা তিনজন এখন আছি একসাথে। তো আমরা 1 2 3 বলার পরে আমরা টুগেদার উই উইল সে উই শ্যাল ওভারকাম। উই শ্যাল ওভারকাম দিস প্যান্ডেমিক সিনারিও, উই শ্যাল ওভারকাম দিস ইকোনমিক ক্রাইসিস, we shall overcome this extreme pain, agony in us. We shall overcome all the negative associations, all the negativity in our life, and of course যেটা শিবাশিস বলছিল যে নতুন একটা পৃথিবীতে we shall overcome all the pandemics and go to a place in the world where we will stay together happily and we will support each other together. That is the only thing. আমাদেরকে সবার পাশে, সবার সাথে থাকতে হবে, সবাইকে ভালোবাসতে হবে এবং সবাইকে নিয়ে চলতে হবে। একটা নতুন পৃথিবীতে সবাই সবার সাথে চলবো। আসো বন্ধু, সবাই আমরা একসাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে নতুনভাবে চলি, সেটাই আমি বিশ্বাস করি। আরেকটা ব্যাপার বুঝতে হবে, ডাল ভাত আর বিরিয়ানির তফাৎটা ভুললে হবে। ডাল ভাতটা নেসেসিটি, বিরিয়ানিটা লাক্সারি। তো এটা সিনেমার ডায়লগ অবশ্যই, কিন্তু তাহলেও বিরিয়ানিটা লাক্সারি সেটা এখন সবাই জানে, কিন্তু আমি বলবো বিরিয়ানিটাও খাবেন। সেই সমস্ত রেস্টুরেন্টরা যারা বিরিয়ানি আমাদের জন্য বানাচ্ছে তাদের মতো নেসেসিটিটা চলে যাবে, তো বিরিয়ানিটাও খাবেন, ডাল ভাতটা তো অবশ্যই খাবেন। তো সবকিছুকেই মেনটেন করে চলবেন, এটা আমি বিশ্বাস করি। এইভাবে চলতে পারলে আমরা একটা খুব ভালো দিকে এগোতে পারবো। তো আমি 1 2 3 বলছি অ্যান্ড উই শ্যাল ওভারকাম, আমরা সবাই একসাথে বলবো, ঠিক আছে? সবাই রেডি? 1 2 3 We shall overcome. Yes, that is the positivity I expected from my guest. Thank you so much for joining me only at Just News Talking State. Thank you so much. সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে খুব শীঘ্রই তোমাদের সম্মুখে আসছি। ততক্ষণ আমাকে এইভাবে ভালোবাসবেন আর এইভাবেই আমাকে টর্চার, আমি যেটা টর্চার করে যাচ্ছি আপনাদের সকলকে, তো সেটা করতে যাবেন আর পুজো করবেন। আর এখন অনেকজনই বলছে যে সবাইকে ডেকে ডেকে আমি খুব এরকম ভাবে মানে টর্চার করছি। অস্মিতাকে ডেকে এতদিন ধরে ডেকে এনেছি, রোহানকে ডেকে এনেছি, ওদের উপরও টর্চার গেল একদম। তো আমি ভাবি আমি 40 মিনিট আমার ভালো লাগছে টর্চারটা করেছিস বলে আমার সঙ্গে রোহান আর শিবাশিসের আবার বন্ধুত্ব হলো। মানে আমরা কিন্তু চারটা মারতেই পারি, আমাদের কোনো অসুবিধা নেই আফটার all the pandemic situations is over. ওটাই তো আমার শোতে আসা মানে এটাও কিন্তু ব্যাপার, নতুন বন্ধু করা যায়। নতুন বন্ধু মানে হচ্ছে কিন্তু নতুন অ্যাসেট, সেটাও বুঝতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসি জানিস। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আমিও খুব ভালোবাসি সবাইকে। সবাই এইভাবেই ঐক্যবদ্ধভাবে একটা নতুন পৃথিবীতে আমরা যাই এবং আমরা সবাই মিলে সবার পাশে থাকবো, সাথে থাকবো, সেটাই আমাদের মূল মন্ত্র। শিবাশিস, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। অস্মিতা, থ্যাংক ইউ ফর জয়েনিং। রোহানকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য।